হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ভিডিওতে ইন্টারফারেন্স দিয়ে স্টার্ট করেছিলাম। ইন্টারফারেন্সের ইন্ট্রোডাকশান, ইন্টেন্সিটি রেশিও, কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এইসবগুলো ডিসকাস করেছিলাম। বেসিক্যালি ইন্টারফারেন্সের ইন্ট্রোডাকশান কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল ডিসকাস করব, যেটা তোমাদের সিলেবাসে আছে, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। তবে তার আগে একটু বলে দিই, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নামটা কেন, সায়েন্টিস্টের নাম থেকে বোঝা যাচ্ছে অবভিয়াসলি, কিন্তু এরকম টাইপের আরও কিছু এক্সাম্পল হয়। তার পারপাসটা কি, মানে এক্সাম্পলটা কেন বলতে চাইছি যে এরকম টাইপের হয়, তার কারণ হচ্ছে কোহেরেন্ট সোর্স। আমরা বেসিক বলেছিলাম যে ইন্টারফারেন্স হতে গেলে, ইন্টারফারেন্স অবজার্ভ করতে গেলে তোমাকে কিন্তু কন্ডিশান স্যাটিসফাই করতে হয় কয়েকটা, যেটা হচ্ছে বেসিক, যেটা হচ্ছে যে সোর্স দুটোকে কোহেরেন্ট হতে হবে, কোহেরেন্ট অফ ইচ আদার। তাহলে কোহেরেন্ট সোর্স কী করে প্রডিউস করতে পারতাম, কোহেরেন্ট সোর্স কী করে প্রডিউস করা যায়, বা কোহেরেন্ট সোর্সের কন্ডিশান কী। ফার্স্ট, কোহেরেন্ট সোর্স হতে গেলে কি বলবো না, কোহেরেন্ট সোর্স হতে গেলে আমরা বলবো যে ফ্রিকোয়েন্সি অফ টু সোর্সেস মাস্ট বি ইকুয়াল। কি বলবো, ফ্রিকোয়েন্সি অফ টু সোর্স, আগের দিন করেছি এটা, ফ্রিকোয়েন্সি অফ টু সোর্সেস উইল বি ইকুয়াল। আচ্ছা, এইখান থেকে একটা কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে, এটা আমরা পরে আর একটু ডিসকাস করবো, আমরা যখন সাস্টেন ইন্টারফারেন্সের ব্যাপারে ডিসকাস করবো ইয়াং ডাবল স্লিটের পরের দিকে। সেখানে আমরা বলবো যে দুটো সোর্স যদি ডিফারেন্ট টাইপ অফ লাইট প্রডিউস করে, তাহলে তো পসিবলই নয়। ধরো একটা রেড কালার সোর্স বলে, একটা ভায়োলেট কালার লাইট বললে, তাহলে তো ওয়েভ লেন্থ ডিফারেন্ট, করসপন্ডিংলি ফ্রিকোয়েন্সিও ডিফারেন্ট, দুটো সোর্স যেটা বলছি। এখন তুমি বলতে পারো যে যদি হোয়াইট কালার লাইট ইউজ করি, সেখানেও কিন্তু দেখো হোয়াইট কালার মানে কম্পোজিশন অফ 7 কম্পোনেন্ট কালার। ধরো সাপোজ আমি বললাম দুটো হোয়াইট কালার, তাহলে সেটা কিন্তু কোনো ফিক্সড ফ্রিকোয়েন্সি হচ্ছে না, ফ্রিকোয়েন্সি ম্যাচ করানো তো দূরের কথা, বুঝলে না। আমি বললাম একটা S1 সোর্স আর একটা S2 সোর্স, এইখান থেকে একটা লাইট যাচ্ছে, এখান থেকে একটা লাইট যাচ্ছে। তুমি বলছো এই দুটো সোর্সের ফ্রিকোয়েন্সি কি ইকুয়াল যদি আমি হোয়াইট লাইট ইউজ করি? না, হোয়াইট লাইট হলে কিন্তু কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি লাইট নয়। তাহলে তুমি কী করেই বা বলবে S1 আর S2 দুটো হোয়াইট লাইট হলে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে পারে? তাহলে ফার্স্ট অফ অল তোমাকে মনোক্রোমাটিক লাইট হতে হবে, মানে এটা যদি কালার হয় এটার কালার সেম হতে হবে, কারণ কালার ডিফারেন্ট, মানে এর একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি তো আগে বলো, তাহলে ফিক্সড কালার লাগবে। এখন সেই ফ্রিকোয়েন্সিটা যদি এরও থাকতে হয়, তাহলে মাস্ট এটাকে ওই কালার হতে হবে পার্টিকুলারলি। তাহলে একটাই কন্ডিশন দাঁড়াচ্ছে আলটিমেটলি, যে দুটোকে সেম কালার হতে হবে, মানে সেম ফ্রিকোয়েন্সি, অ্যান্ড মাস্ট বি মনোক্রোমাটিক। সোর্সগুলো তো মনোক্রোমাটিক হবেই, না হলে তাদের কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি বলা যাচ্ছে না, অ্যান্ড সেই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দুজনের সেম, তাহলে কালার দুটোও সেম। ইউনিক কালারের হবে প্রত্যেকটা, অ্যান্ড সেটা আলাদা হবে না, দুজন সেম কালারের, ইউনিক কালারের হবে। মানে ধরো রেড কালার বললাম, তাহলে দুজনেই রেড হবে, পার্টিকুলারলি একটা কালার হবে, নাহলে ফ্রিকোয়েন্সি কারোর পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি হবে না। তো সেই কারণে আমি বলবো সেম কালার বলবো। ওকে, মনোক্রোমাটিক সেম কালার বলতে একটা কালারই দুজনের হতে হবে, মনোক্রোমাটিক। ক্লিয়ার? এবার আমি সেকেন্ড কন্ডিশনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট কন্ডিশন, এখন আমি যেটা ডিসকাস করতে যাচ্ছি, যে সেকেন্ড কন্ডিশনটা আমরা বলেছিলাম কনস্ট্যান্ট और जीरो और कांस्टेंट फेज डिफरेंस बिटवीन टू सोर्सेस, और कांस्टेंट और जीरो इनिशियल फेज डिफरेंस যেটা সেটা রিমেইন কনস্ট্যান্ট, মানে ইনিশিয়াল থেকে যদি কোনো ফেজ ডিফারেন্স থেকে থাকে সেটাই মেনটেন হবে। তাহলে আমি বলি জিরো और कांस्टेंट फेज डिफरेंस, कांस्टेंट और जीरो फेज डिफरेंस, जीरो तो একটা কনস্ট্যান্টের মধ্যে পড়ে, कांस्टेंट और जीरो फेज डिफरेंस बिटवीन देम, बिटवीन टू सोर्सेस, কি বলবো, একটা পার্টিকুলার পজিশন। অবভিয়াসলি আমরা দেখাবো যে ডিফারেন্ট পজিশনে ডিফারেন্স, ফেজ ডিফারেন্স বা পাথ ডিফারেন্স যেটাই বলো, সেটা অবভিয়াসলি রিলেটেড, তো ফেজ ডিফারেন্সের করসপন্ডিং পাথ ডিফারেন্স আমি ক্যালকুলেট করে নিতে পারবো। তো সেখানে বলছি জিরো আর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আর রিমেন কনস্ট্যান্ট উইথ টাইম, জিরো আর কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স বিটুইন টু সোর্সেস উইল রিমেন কনস্ট্যান্ট উইথ টাইম। ক্লিয়ার? এই দুটো কন্ডিশন হচ্ছে কোহেরেন্ট সোর্সের। এখন আমরা বলছি এই কোহেরেন্ট সোর্সে এই পার্টিকুলার দুটো কন্ডিশন আমরা কী ওয়েতে স্যাটিসফাই করতে পারি, তার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল বলছি, যে দুটো সোর্স কোহেরেন্ট কত হতে পারে। খুবই ক্রিটিক্যাল কন্ডিশন, খুবই প্রিসাইজ কয়েকটা কন্ডিশনের উপর বেস করে এই কোহেরেন্ট সোর্স হয়, যেটা আমরা যতটা ইজি ভাবছি, হ্যাঁ ফার্স্ট কন্ডিশন ঠিক আছে, অত ইজি মানে অতটা ডিফিকাল্ট নয়, কিন্তু সেকেন্ড এই কন্ডিশনটা অতটা ইজি নয় যেভাবে আমরা বলছি। তো সেখানে আমরা বললাম কোহেরেন্ট সোর্স বানাতে গেলে তিনটে এক্সাম্পল হয়, অনেক এক্সাম্পল হয়, কিন্তু আমরা ওয়েভ ফ্রন্ট ডিভিশন দিয়ে তিনটে এক্সাম্পল দেব, তারপরে আমরা না
তোমাদের সিলেবাসে অতটা বেশি নেই, জাস্ট এইটুকুই জেনে রাখো। কোহেরেন্ট সোর্স প্রডিউস করার ওয়ে বলছি। 1 নম্বর কোহেরেন্ট সোর্স, এক্সাম্পল অফ কোহেরেন্ট সোর্স প্রোডাকশন, একটা হচ্ছে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়াং ডাবল স্লিট, ইয়াং ডাবল স্লিটে কি করা হয় বলছি। সেকেন্ড বলছি, ইয়াং ডাবল স্লিট বললাম। সেকেন্ড বললাম ফ্রেনেলস বাইপ্রিজম, ফ্রেনেলস বাইপ্রিজম, এটা আরেকটা ওয়েতে ক্রিয়েট করা হয়, দুটো সোর্স কোহেরেন্ট। থার্ড আর একটা হচ্ছে লয়েড, লয়েড মিরর, এটা একটা ওয়ে। কি করা হয় ফার্স্ট টাইম বলি, ইয়াং ডাবল স্লিট কী করে করি। ইয়াং ডাবল স্লিটে কী করা হয় না, একটা সোর্স অফ লাইট নেওয়া হলো, জাস্ট লাইক ভাবো একটা সোর্স অফ লাইট, বাল্ব জ্বলছে সাপোজ, সেখান থেকে এমিটেড লাইটটাকে একটা স্লিট দিয়ে পাস করানো হবে, একটা সিঙ্গেল স্লিট দিয়ে পাস করানো হবে, একটা অল্প হোল পোর্শন যেখান থেকে লাইট এমিটেড হবে। তারপরে ওইটারই ফ্রন্টে আবার দুটো স্লিট প্রডিউস করা হবে। তাহলে এখান থেকে লাইটটা গেল, তুমি এরকমভাবে ভাবলে হবে না। লাইট, এখানে আমরা কিসের ডিসকাশন করছি, আমরা কিন্তু ওয়েভ অপটিক্সে ডিসকাস করছি। তাহলে লাইটটাকে ওয়েভ কনসিডার করতে হবে, কারণ এই ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা কিনা ওয়েভ অপটিক্সের দিকে একদম বিশাল বড় ব্রেক থ্রু বলতে পারো, যে এইটা কিন্তু কোনো মতেই তুমি ওয়েভ থিওরি ছাড়া এক্সপ্লেন করতে। আমরা ইন্ট্রোডাকশন ভিডিওটাতে করেছিলাম, যেটা ইন্টারফারেন্সের ইন্ট্রোডাকশন ছিল, সেখানে আমরা বলেছিলাম। যাই হোক, সেখান থেকে আমি বলবো যে এখান থেকে লাইট ফার্স্টে স্প্রেড করবে এই সেখান থেকে নতুন ওয়েতে স্প্রেড করবে। তো এই যে নতুন ওয়েতে দুটো সোর্স থেকে স্প্রেড করা, যেটা হাইগেন্স প্রিন্সিপাল দিয়ে স্টার্ট হয়েছে, তো সেই ওয়াইজ আমরা স্ক্রিনের উপর যে প্যাটার্ন দেখতে পাবো, এটা তো এক্সপেরিমেন্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই S1 একটা সোর্স, ফার্স্টে একটা বাল্ব জ্বালালাম, তার একটু পোর্শন লাইট অ্যালাউ করলাম। কেন একটু করলাম, অনেকটা বেশি করতে পারতাম, সেটার ব্যাপারে ডিসকাস করবো। আমি একটু পোর্শন লাইট অ্যালাউ করলাম, দেন সেইটাকে আবার ডিভাইড করে আবার দুটো টুকরো করলাম। বোঝার চেষ্টা করো, একটা সোর্স নিলাম, পুরো সোর্সটাকে ইউজ করিনি, তার একটা ছোট্ট সেকশন অল্প পোর্শন থেকে ধরো লাইট যাচ্ছে, সেটাকে আমি ইউজ করেছি, ধরো ক্লোজ কোনো সোর্স বলছি, সেখান থেকে অল্প একটু পোর্শন লাইট অ্যালাউ করেছি, সেইটাকে আবার দুটো পার্টে ডিভাইড করে দেন বলছি এটা আমার কাছে নতুন S1 অ্যান্ড S2 দুটো কন্ডিশন স্যাটিসফাইড সোর্স। কি কি? কোহেরেন্ট সোর্স। এই দুটো সোর্সকে কোহেরেন্ট কখন বলবো, কি কন্ডিশন ছিল আমরা আগে বলে ফেলেছি। এই ওয়েতে একটা প্রডিউস করতে পারি। সেকেন্ড, ফ্রেনেলস বাইপ্রিজম। ফ্রেনেলস বাইপ্রিজমে কি করা হয়, ফ্রেনেলস বাইপ্রিজমে দুটো প্রিজমকে বেসগুলোকে অপোজিটলি ফেস করে প্লেস করা হয়। ক্লিয়ার হয়েছে? এখানে তুমি একটা সোর্স রাখলে, তাহলে ভাবো এই সোর্স থেকে লাইটটা যদি এরকমভাবে যায়, ধরে নাও এটা বেন্ড করবে কোন দিকে, টুয়ার্ডস বেস না, এটা কোন দিকে বেন্ড করবে, টুয়ার্ডস দ্য বেস। এইটা তোমার দেখে লাগবে এরকম একটা জায়গা থেকে আসছে, রেগুলো স্প্রেড করছে এরকম একটা জায়গা থেকে। কীরকম জায়গা থেকে আশা করি ফিল করতে পারছো, এই যে রেগুলো। আচ্ছা, এই পোর্শন থেকে রেগুলো যদি বেন্ড করে এটা, তাহলে এখান থেকেও বেসের দিকে বেন্ড করবে, এরা তো সুপারপোজ করবে না ফার্দার। তাহলে এই যে সুপার পজিশন হবে, এই সুপার পজিশনে একই ওয়েতে তোমার দেখে লাগবে যে এই দুটো ওয়েবের যে সুপার পজিশন হয়েছে তাতে এইরকম জায়গা থেকে আসছে। মানে এই প্রিজম পোর্শনটা লাইটটা যে ওয়েতে স্প্রেড করেছে সেটা একটা পোর্শন, আর এই প্রিজম পোর্শনটা যে ওয়েব ফ্রন্টটা নিয়েছে, দেখো আমি বলছি ওয়েব ফ্রন্ট কেন ডিভিশন বলছি, এইটা এস অরিজিনাল সোর্স ছিল, এটার কোনো এফেক্ট নেই, এস থেকে আমি যেন S1 অ্যান্ড S2 ওয়ালা দুটো সোর্স বানিয়েছি। ক্লিয়ার? এই দুটো সোর্সটা কিন্তু আমার এইদিকে যে সেকেন্ডারি এই পোর্শন থেকে একটা ওয়েবলেট স্প্রেড করছে, এই পোর্শন থেকে একটা ওয়েব স্প্রেড করছে, এই দুটো ওয়েবের যে সুপারপজিশন হবে, দেন স্ক্রিনে তাদের ইন্টারফারেন্স হবে। দুটো ডিফারেন্ট সোর্স থেকে লাইট যেন স্প্রেড করছে অ্যাপারেন্ট দুটো সোর্স, সেই দুটো গিয়ে ইন্টারফেয়ার করছে। এটা কিন্তু অরিজিনাল দুটো সোর্স ছিল। ক্লিয়ার? আচ্ছা, লয়েড মিরর কিন্তু ইজি। লয়েড মিররটা কেমনভাবে বানাই, লয়েড মিররের ক্ষেত্রে একটাই সোর্স নিই, ওকে, তার অল্প পোর্শন লাইট অ্যালাউ করে আমরা এখানে একটা মিরর প্লেস করি। জাস্ট লয়েড মিররটা দেখানো একটু ডিফিকাল্ট, আমি মুছে দিচ্ছি এটা। তো লয়েড মিররে কী করা হচ্ছে, সিম্পল ভাবো যে একটা সোর্স অফ লাইট, অবভিয়াসলি অল্প পোর্শন, আমি দেখাচ্ছি পুরোটা বাট অল্প পোর্শন, সেখান থেকে তুমি ভাবো কোনো একটা স্ক্রিন বলছো বা যাই বলছো, যেখানে লাইট ডিরেক্ট পৌঁছাবে আর একটা রিফ্লেক্টেড পার্ট অফ লাইট পৌঁছাবে, রাইট? এই দুটো লাইট যখন সুপারপোজ করবে তখন ইন্টারফারেন্স প্যাটার্ন ক্রিয়েট হবে। বলো, এই সোর্স থেকে যে লাইটটা রিফ্লেক্টেড পার্ট যাচ্ছে সেটা লাইক এরকম না, তাহলে তোমার লাগবে যে এরকম একটা সোর্স যেন, তাহলে এটা অরিজিনাল সোর্স থাকলোই, আর একটা ওরই ভার্চুয়াল, এই যে মিরর হলে কি হয়, এইটাকে তোমার এরকম লাগবে না যে এই রিফ্লেক্টেড লাইটটা মনে হবে যেন এখান থেকে আসছে, তাহলে S1 অ্যান্ড S2 বলতে পারি না, S অ্যান্ড S ড্যাশ বলো রাদার, যে S অরিজিনাল ছিল, S ড্যাশ, এই দুটোকে আমি কোহেরেন্ট সোর্স বলতে পারি। ক্লিয়ার হয়েছে না? তাহলে এইরকম তিনটে ওয়েতে আমরা কোহেরেন্ট সোর্স প্রডিউস করতে পারি, যে একটা বললাম ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে ওয়েতে করা হয়, একটা সিঙ্গেল সোর্স থেকে অল্প পোর্শন অ্যালাউ করে দেন সেটাকে আবার দুটো পার্টিকুলার পোর্শন, দুটো হাফ মানে
দুটো সেগমেন্টে ডিভাইড করলাম, সেই দুটো সোর্সই তখন কোহেরেন্ট সোর্সের মতো বিহেভ করলো। ফ্রেনেলস বাইপ্রিজম দুটো বেস টু বেস জয়েন করে অপোজিট ডিরেকশনে দুটো প্রিজমকে প্লেস করলাম, দেন একটা সিঙ্গেল সোর্স থেকে লাইট পাস করালে ওটা অ্যাপারেন্টলি দুটো সোর্স প্রডিউস করবে। একটা সিঙ্গেল সোর্স থেকে লাইটটাকে রিফ্লেক্ট করলাম ফ্রম মিরর, তাহলে একটা সোর্স থেকে লাইট ডিরেক্টলি ফ্রম দ্য সোর্স অন দ্য স্ক্রিন রিচ করছে, আর একটা রিফ্লেক্টেড পার্ট অফ দ্য লাইট রিচ করছে অন দ্য স্ক্রিন। তাহলে স্ক্রিনের উপর দুটো ওয়েতে লাইট রিচ করলো না, একটা হচ্ছে ডিরেক্ট ওয়ে আর একটা হচ্ছে রিফ্লেক্টেড ওয়ে জাস্ট লাইক বিহেভ করবে একটা অ্যাপারেন্ট সোর্স। তাহলে এই দুটো সোর্স থেকে যেন লাইট রিচ করে এটা কোহেরেন্ট সোর্সের মতো বিহেভ করছে। এরা ক্লিয়ার হয়ে গেছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে এইখানে আমরা কখনো মানে এই তিনটে ওয়ে বললাম, কেন এত ডিফিকাল্ট এত কিছু ওয়েতে করলাম? আমরা কি এরকম করতে পারতাম না যে সিম্পল দুটো বাল্ব জ্বালিয়ে দিলাম? হতে পারতো না? দুটো বাল্ব জ্বালিয়ে দিলাম, দিয়ে সেখানে বলছি যে ডাবল স্লিট ইন্টারফারেন্সের একটা এক্সাম্পল বলছি, মানে সিম্পল বাড়িতে এক্সপেরিমেন্ট করতে চাইছো, তোমার কাছে একটা আইডেন্টিক্যাল দুটো বাল্ব আছে, জাস্ট একই কোম্পানির একই ওয়াটে সব কিছু সেম আইডেন্টিক্যাল দুটো বাল্ব বলছি, একদম যতটা আইডেন্টিক্যাল হওয়া যায় সেরকম দুটো বাল্ব নিয়েছো। সেই দুটো বাল্ব নিয়ে কিন্তু কোহেরেন্ট সোর্স বানানো যাবে না। দুটো ইন্ডিভিজুয়াল সোর্স, কথাটা মাথায় রাখো, টু ইন্ডিভিজুয়াল সোর্স ক্যানট বি কোহেরেন্ট। কেন কোহেরেন্ট হতে পারে না? তার ফার্স্ট কন্ডিশন যে আমরা যে ফ্রিকোয়েন্সি সেম বলেছিলাম সেটা ইজিলি স্যাটিসফাই করবে, আমি আগেও বললাম, কিন্তু সেকেন্ড যে কন্ডিশনটা সেটা খুব ভাইটাল কন্ডিশন, খুব ডিফিকাল্ট একটা কন্ডিশন, স্যাটিসফাই করা ভীষণই টাফ। কেন বলি? কারণ একটা সোর্স থেকে লাইট যখন প্রডিউস হবে না, একটা সোর্স থেকে যখন লাইট প্রডিউস হয়, কি ওয়েতে প্রডিউস হয়? লাইটটা অরিজিন কি, অ্যাকচুয়াল প্রসেস কি না, লাইটটা যে ওয়েতে প্রডিউস করো, সেটা তুমি ক্যান্ডেল জ্বালালেও কেমিক্যালি লাইট প্রডিউস করতে পারি না, কেমিক্যাল এনার্জি থেকে, সেই ওয়েতেও কিন্তু সবসময় এটাই করা হয় যে অ্যাটমিক এক্সাইটেশন করা হয়। জানি আমরা যে অ্যাটমকে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে এক্সাইট করতে গেলে এক্সটার্নাল এনার্জি প্রোভাইড করতে হয়। রিভার্স যখন বলবে যে যখন আবার অটোমেটিক্যালি অ্যাটম ডি এক্সাইটেড হবে, বাট মাথায় রাখতে হবে একটা অ্যাটমের নিউক্লিয়াসের অ্যাবাউটে ইলেকট্রনগুলো রিভলভ করছে, একটা অরবিট থেকে একটা অরবিটে এক্সাইটেড তুমি করবে, কিন্তু ও যে ফার্দার ডি এক্সাইটেড হয়ে আসবে, এটা বেশিক্ষণ স্টে করে না, জানি নিশ্চয়ই। এই ডি এক্সাইটেশনের টাইমটা কীরকম? এই ডি এক্সাইটেশনের টাইম ইন্টারভ্যাল বলছি, অফ দ্য টাইম বলছি ডেলটি, টাইম গ্যাপ এক্সাইটেড হওয়া অ্যান্ড সেখানে কতক্ষণ স্টে করছে, সেটাকে আমরা বলছি 10⁻⁻8 সেকেন্ড -9 সেকেন্ড অর্ডারে বলছি, ন্যানো সেকেন্ড অর্ডারে। তাহলে বুঝতেই পারছো কতটা খুব কম টাইম গ্যাপ। এখন এইগুলো তো একটা পালস লাইক, আমরা পরে পড়বো, অ্যাটমসে যখন পড়বো আরও ডিটেলে পড়বো, বাট এইটুকু জেনে রাখো আমরা ফোটন পড়ে ফেলছি, লাইটকে ফোটন বলছি, এ প্যাকেজ অফ এনার্জি। তো সেই রকমভাবেই তো হয়, সেটা কম্বাইনলি লাইট বলছে, লাইক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো সেখানে আমরা বলছি যে এই যে ডিসক্রিট ওয়েতে অ্যাটমগুলো পার্টিসিপেট করছে, একটা অ্যাটম কোনো লাইট সোর্স অ্যাজ এ হোল একটা সোর্স হিসেবে বিহেভ করে না, সেখানে বিলিয়ন্স অফ পার্টিসিপেন্ট আছে, অ্যাটমিক এক্সাইটেশন, ডি এক্সাইটেশন। তাহলে আমি বলতে পারি এতগুলো পার্টিসিপেন্ট অ্যাট এ টাইম এক্সাইটেড হতে পারবে না। তাহলে ক্লিয়ারলি আমি বলতে পারি যে একটা অ্যাটমকে এক্সাইট করা ফার্দার অটোমেটিকই ডি এক্সাইটেশন, সেটা ডিসক্রিট হতে হয়। বাট একটা জিনিস বলতে পারো, একটা লোকাল রিজিয়নে মোটামুটি একটা সিমেট্রি থাকে, একটা লোকাল রিজিয়নে। সেই কারণে একটা বাল্ব সেম নেচারের আরেকটা বাল্বের সাথে কখনোই ওই এক্সাইটেশন ম্যাচ করবে না। ক্লিয়ার হলো? দুটো ইন্ডিভিজুয়াল সোর্সের এই অ্যাটমিক লেভেলের এক্সাইট হওয়া, ডি এক্সাইট হওয়া, তাতে যে লাইট এমিট করা, সেটা কখনো প্রপারলি ম্যাচ করানো যায় না। কতক্ষণ ম্যাচ করতে পারে? খুবই স্মল ন্যানো সেকেন্ড অর্ডারে বলতে পারো, মাইক্রো সেকেন্ড অর্ডারে ম্যাচ করাতে পারো, কিন্তু তারপরেই আবার মিসম্যাচ হবেই। তাহলে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স অর জিরো ফেজ ডিফারেন্স, এই কন্ডিশনটা মেনটেন করা খুব ডিফিকাল্ট একটা ইস্যু। ক্লিয়ার হলো যে কনস্ট্যান্ট আর জিরো ফেজ ডিফারেন্স মেনটেন করা দুটো ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য লিটারালি ইম্পসিবল বলতে পারি। ওই কারণে টু ডিফারেন্ট সোর্স ক্যানট বি কোহেরেন্ট অফ ইচ আদার। দুটো কোহেরেন্ট সোর্স কখনো ইন্ডিভিজুয়াল সোর্স হতে পারে না। তাহলে কি করে হতে পারে? বোঝা গেল ব্যাপারটা? কি বললাম যে লজিকটা কি না, একটা সোর্সেরই যদি আমি বলি লাইট প্রডিউস করার ওয়ে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাটমের এক্সাইটেশন অ্যান্ড ডি এক্সাইটেশন হওয়া, অ্যান্ড সেটা প্রতিটা ডিসক্রিট অ্যাটমের প্রতিটা ইন্ডিভিজুয়াল ওয়েতে হচ্ছে। তাতে আমি যদি দুটো পার্টিকুলার ডিফারেন্ট মানে ইন্ডিভিজুয়াল সোর্স নিয়ে ডিসকাস করি, এর যে এক্সাইটেশন নেচার মানে এক্সাইটেড হওয়ার ওয়ের সাথে কখনো ম্যাচ করবে না, যেই কারণে এর যে ডিফারেন্স যদি থেকে থাকে বা একসঙ্গে যদি হয়, সেটা একটু বাদে পাল্টে যাবে।
কখনো কনস্ট্যান্ট মেনটেন হবে না, যেই কারণে দুটো সোর্স কখনো কোহেরেন্ট হবে না তারা যদি ইন্ডিভিজুয়াল সোর্স হয়। তাহলে বানাই কি করে না, আমরা এখন ইয়ং ডাবল সিটিতে যেটা করবো মেনলি একটা সেকশন অফ লাইট ইউজ করব। এটা বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কেন দুটো ইন্ডিভিজুয়াল সোর্স কোহেরেন্ট হতে পারে না, ইন্ডিভিজুয়াল সোর্সকে আমরা কোহেরেন্ট কেন বলতে পারি না, তার কজটা এটাই। এবার আমি চলে যাচ্ছি যে একটা সোর্সকে তুমি যদি ইউজ করো বা কোহেরেন্ট সোর্স আমরা বানালাম কি করে। সবচেয়ে বেস্ট এক্সাম্পল ফিল করার জন্য তোমাদের ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কী করলাম, ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে প্র্যাকটিক্যাল যদি বলো কীরকমভাবে বানাই না, একটা বক্স বললাম, একটু প্র্যাকটিক্যাল ফিল করো এক্সপেরিমেন্টটা কী করে করা হয়। একটা বক্সের মধ্যে কি করা হয়, রেক্টেঙ্গুলার একটা বক্স নিলাম, তো এই বক্সের ইনসাইডে এই দিকের ওয়ালে জাস্ট একটা স্লিট রাখলাম। স্লিট মিনস উডেন ব্লক, মানে উডেন ওয়াল ভাবো, তার গায়ে একটা জাস্ট কাটা দাগ, চেরা দাগ লাগবে, যেই জাস্ট লাইক স্লিট বলছি যেটাকে, মানে ব্লেড দিয়ে কাটলে যেরকম হয় না একটু জাস্ট গ্যাপ মনে হচ্ছে, এদিক ওদিক থাকলে একটু গ্যাপ লাগলে ওই রকম টাইপের, মানে কাগজে কাটলে যেরকম গ্যাপ হয় ওরকম প্রচুর গ্যাপ দেখতে পাবেন তুমি এরকম। জাস্ট বক্সের ভেতরে তুমি ভাবো হয় না ওইরকম মানে সিলিন্ড্রিক্যাল সোর্স আমরা বলেছিলাম মনে আছে, সিলিন্ড্রিক্যাল সোর্স বলতে ব্যাপারটা কীরকম, টিউব লাইটের মতো ভাবো, সোডিয়াম ল্যাম্প হয় এরকম টিউব লাইটের মতো ছোট্ট কোনো লাইট সোর্স, এখান থেকে হোল্ডিং পোর্শন থাকবে যেটা কানেক্টেড থাকবে, এরকম টিউব লাইট যেখান থেকে লাইট স্প্রেড করবে এরকম এরকম হইতে। ওকে, তাহলে এই লাইটটা স্প্রেড করে করে অ্যাজ ইউজুয়াল যেরকমভাবে দেখলাম। এবার কি করলাম, এইখানে একটা উডেন ব্লক রাখলাম, আবার একটা উডেন ব্লক, এইটা উডেন ব্লক থেকে পাস করেছে পুরো সিল করা বক্স। পুরো এক্সপেরিমেন্টটা হবে একদম ডার্ক একটা রুমে যেখানে কোনো আদার লাইট অফ সোর্স নেই, সোর্স অফ লাইট নেই। এই সোর্স থেকে এই স্লিটটা থেকে লাইটটা ফার্স্টে স্প্রেড করলো এরকমভাবে। তাতে আমি কি করলাম, এইখানে একটা ওয়াল প্লেস করলাম, ওয়ান মিনস উডেন ব্লক। সেই উডেন ব্লকে কি করেছি, এইখানে দুটো খুব ক্লোজড দুটো স্লিট প্লেস করেছি, খুবই ক্লোজড, আমি সেটার ব্যাপারেও বলবো, ডিসকাস করবো। আপাতত বোঝো যে খুব ক্লোজ দুটো স্লিট রেখেছি, আশা করি বুঝতে পারছো। এরকম একটা ব্লক মানে পুরো সিল করা বক্সের মধ্যে এরকমভাবে একটা লাইন জাস্ট স্লিট, তার সামনে আবার একটা উডেন ব্লক, তাতে সিমেট্রিক্যালি দুটো লাইন দেখাবো আমি, 3D ভিউ এটা বলছি, এরপর 2D ভিউটা ক্লিয়ার হবে। দেন এখানে পুরো স্ক্রিন, এটা পুরো একটা স্ক্রিন, সেই স্ক্রিনের উপর আমি প্যাটার্নটা অবজার্ভ করবো, প্যাটার্নের ব্যাপার ডিসকাশন আসছি। আপাতত ক্লিয়ার করো যে কী করলাম না, সোর্সেরই পুরো পোর্শন না, অল্প একটু পোর্শন, আমি বলছিলাম না যে এইরকমভাবে বাল্ব লাইট বলছিলাম যখন, তাতে বলছিলাম অল্প একটুখানি লাইট এন্টার করো, এই দিক দিয়ে একটুখানি লাইট ঢোকে যেন, বেশি না। তাহলে এ স্মল পোর্শন অফ লাইট টু বি ইউজ টু প্রডিউস কোহেরেন্ট সোর্স। হোল পোর্শন, দুটো ডিফারেন্ট সোর্স তো দূর কি বাত, একটা সোর্সও পুরো পোর্শন ইউজ করা যাচ্ছে না বা ব্রড পোর্শন ইউজ করতে পারবে না, একটা সোর্সেরই অল্প একটু লিমিটেড সেকশন ইউজ করে তাকে স্প্লিট করাও, তাকে ফার্দার দুটো পার্টে ডিভাইড করো। তাহলে কি বলতে পারি যে এরা যেন একই জায়গা থেকে প্রডিউস হয় একটা পোর্শন, মানে একটা সোর্স যেন তাকেই স্প্লিট করিয়ে দুটো সেকশন। আমরা সবসময় দেখো একটা পোর্শন লাইটকে ইউজ করে স্প্লিট করলাম, আগেরগুলো তো বলেই দিয়েছি, প্রেজেন্স বাই প্রিজমে যখন বললাম সেখানে বললাম একটা সোর্স থেকে লাইট গেল, সেটাই দুটো পার্টে ডিভাইড করলাম, আলাদা সোর্স থেকে করো না কখনো, আলাদা সোর্স থেকে বানানো যাবেই না, ইম্পসিবল, দুটো সোর্স ইন্ডিভিজুয়াল হলে তারা কোহেরেন্ট হবে না। ক্লিয়ার? এবার আমি বলি এইটার এক্সপেরিমেন্ট আমি টপ ভিউ দেখাবো তোমাকে, আগে এটা বোঝো। তাহলে একটা সেকশন অফ লাইট ইউজ করলাম, পুরো সোর্স থেকে যে লাইট স্প্রেড করছে তার একটা সেকশন জাস্ট ইউজ করলাম, ওই ফ্রন্টের, এই কারণে বলা হয় ওয়েভ ফ্রন্ট ডিভিশন দিয়ে এই সোর্সগুলো প্রডিউস করা হয়। এই যে তিনটে ওয়ে দেখালাম না, এগুলো হচ্ছে ওয়েভ ফ্রন্টটাকে ব্রেক করে করে মানে পার্টে ডিভাইড করে করে এনে সোর্স দুটো প্রডিউস করেছি। তাহলে এই ওয়েভ ফ্রন্ট ডিভিশন দিয়ে যে ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট বা আদার যেগুলো বললাম তিনটেই ওয়েভ ফ্রন্ট ডিভিশন দিয়ে ওয়েভ ফ্রন্টটাকে ব্রেক করে করে করেছি। তাহলে আমি বলতে পারি যদি এইটা হয়, দুটো সোর্স থেকে ফার্দার যখন স্ক্রিনের ওপর লাইট গিয়ে পড়বে, স্ক্রিনের ওপর ফার্দার যখন লাইট গিয়ে পড়বে, তারা কি হবে না, এই দুটো সোর্স থেকে ফার্দার নতুন ওয়েতে কীরকম এরকম প্রডিউস হবে। এই দুটো সোর্স থেকে যখন নতুন ওয়েতে স্প্রেড করবে, দুটো সোর্স থেকে তারা গিয়ে সুপারপোজ করবে, তো ইন্টারফারেন্স ফেনোমেনাটা অবজার্ভ হবে। ক্লিয়ার হয়েছে? এখন আমি বললাম যে এইটা কোন ভিউতে বললাম, সাইড ভিউতে, এরকম লাইক দেখতে লাগছে, কিন্তু আমি টপ ভিউতে কীরকম ওপর দিক থেকে তাকাবো, দেখো কেমন লাগবে। এরকম ফার্স্টে একটা ওয়াল, সেখানে এইরকম ভার্টিক্যাল একটা স্লিট, ক্লিয়ার হলো? এরকম ফার্স্টে একটা ওয়াল, সেই ওয়ালের উপর ভার্টিক্যাল একটা স্লিট, দেন একটা ওয়াল, সেখানে দুটো স্লিট প্যারালালি, বাট দুটোই ভার্টিক্যাল, দেন স্ক্রিন। ক্লিয়ার? আমরা এখন টপ ভিউ বলছি। আচ্ছা, স্ক্রিনের উপর কি অবজার্ভ হবে আমি একটু আউটলাইন বলে দিই। সেটা বলতে গেলে স্ক্রিনের উপর আমরা বলবো যে সেখানে যে প্যাটার্ন দেখতে পাবো, কিছু ব্রাইট হবে, ডার্ক হবে, এটা আগের দিন ডিসকাস করে দিয়েছি, তাতে কিন্তু এক্স্যাক্টলি প্যাটার্নটা ওইরকম লাইন লাইন লাইন, বাট সবই ভার্টিক্যাল। তাহলে টপ ভিউতে কেমন লাগবে বলো তো?
এই যদি ভার্টিক্যাল লাইন হয়, আমার ফিঙ্গারগুলো যদি এরকম থাকে, তোমার যদি ফিঙ্গারগুলো দেখে এরকম লাগে, বলো আরও লম্বা যদি হতো, তাহলে এইটার টপ ভিউ কেমন হবে? এদিক থেকে তাকাই, এইটুকু দেখতে পাবে, শুধু এইটুকু উইথগুলো পোর্শন, দেখো এইটুকু পোর্শনগুলো দেখতে পাচ্ছ না? এক্স্যাক্টলি আমরা এখন টপ ভিউটাই তোমাকে দেখাবো, তাহলে ফিল আসবে, এই জিনিসটা বুঝতে পারবে না, মানে বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, তার আগে একটু প্র্যাকটিক্যাল একটা এভিডেন্স দিই তোমাকে, প্র্যাকটিক্যাল একটা ফিলিং আনার জন্য জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি, একটু ফিল করার চেষ্টা করো যে কীরকম টাইপের হয়। যদি জাস্ট আমি টপ ভিউ অফ এ সাপোজ ওয়াটার ট্যাঙ্ক বলছি, একটা ওয়াটার ট্যাঙ্কের টপ ভিউ বলছি, যেখানে আমি বললাম জাস্ট ওয়াল দিয়ে সেপারেটেড ভেবে নাও, সেপারেটিং ওয়াল আছে, দুটো পোর্শনে ডিভাইড করেছে, সেপারেট করেছে, ক্লিয়ার? এই দুটো পোর্শনে যখন সেপারেট করছি, সেইখানে আমি বললাম জাস্ট এখান থেকে তুমি ডিস্টার্বেন্স ক্রিয়েট করো, জাস্ট স্মল একটা ডিস্টার্বেন্স ক্রিয়েট করো, হয়তো মানে কোনো পার্টিকেল জাস্ট অসিলেট করাচ্ছ, দিয়ে বললাম এখান থেকে ওয়েভ যখন স্প্রেড করবে, কি ওয়াটার সারফেস ওয়েভে, ক্লিয়ারলি বুঝতে পারছো যে ওয়াটার ডিস্টার্বেন্স, ওয়াটার রিপল যেগুলো হয় এরকমভাবে স্প্রেড করবে। তো এখান থেকে আমি যদি বলি এটা একটা সোর্স, জাস্ট তুমি ভাবো এখানে ওয়াটার সারফেসে ডিস্টার্বেন্স ক্রিয়েট করছো, তুমি ব্যাপারটা ফিল করার চেষ্টা করো যে এটা একটা সোর্স থেকে ডিস্টার্বেন্স ক্রিয়েট করছে, ওয়াটার রিপেল এরকম সার্কুলার শেপের ক্রিয়েট হবে। এখন তুমি ভাবো এটা টপ ভিউ বলছি, ওপর দিক থেকে তাকানো হচ্ছে, এরকম জাস্ট একটা ট্যাঙ্ক আছে, এরকম মাঝে একটা ওয়াল দেওয়া আছে, ওপর থেকে তাকাও, একটা উডেন ব্লক দিয়ে জাস্ট ব্যারিয়ার করে দিয়েছো, দুটো পোর্শনে ডিভাইড করে দিয়েছো। এবার তুমি বললে এইটাতে কি বললাম, এইখানে একটা হোল পোর্শন আছে, এইখানে একটা হোল পোর্শন আছে, জাস্ট ফিল করো ব্যাপারটা কেমন হবে। আচ্ছা, কি অবজারভেশন তোমার মাথায় আসে বলো, আসা উচিত, কি হওয়া উচিত? তুমি কিন্তু প্র্যাকটিক্যালি করেও দেখতে পারো, ইভেন কখনো যদি সুযোগ হয়, মানে ছোটোখাটো কোনো সেট আপ বানিয়েও করতে পারো বাড়িতে। এইখানে যে ডিস্টার্বেন্সটা ক্রিয়েট হবে না, মজার ব্যাপার হচ্ছে নতুন ওয়েতে একদম, মানে এটা হচ্ছে সবচেয়ে রিয়েলিস্টিক এক্সাম্পল বলতে পারো, যে ওয়েভ ফ্রন্ট ব্যাপারটা যদি ভাবতে চাও, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এক্সাম্পল, যে এখানে কিন্তু তুমি একদম প্র্যাকটিক্যালি ফিল করবে যে ওয়েভটা কী করে সত্যি সেকেন্ডারি ওয়েভলেট হয় কিনা। এটার মতো করে নতুন একটা ডিস্টার্বেন্স, হ্যাঁ এটার মতো অতটা প্রমিনেন্ট হবে না এই ওয়েভগুলো, অতটা স্ট্রং হবে না দেখতে, অতটা হাই লো লাগবে না, অতটা বেশি হাইটের ওয়েভ লাগবে না, বাট লাগবে, প্যাটার্নটা কিন্তু তুমি এই জিনিসটাই অবজার্ভ করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এখন দেখো আমি যে রিং, মানে এই যে শেপগুলো দেখিয়েছি না, এটাতে আমি সাপোজ বলছি এগুলো ক্রেস্ট, তাহলে মাঝে ট্র্যাপ আছে, যে ফাঁকা জায়গাগুলো, ফাঁকা স্পটগুলো, এগুলো ট্র্যাপ, মানে নিচু জায়গা, এগুলো উঁচু। আচ্ছা, এবার তুমি বলো এটা যদি আমি স্ক্রিন বলি, বা এদিকে ওয়াল বলছি, ট্যাঙ্কটার এদিকে ওয়াল বলছি, তাহলে সেখানে যখন ওয়েভ পৌঁছাচ্ছি, তাহলে এই ওয়েভটার সাথে এই ওয়েভটার সিমিলারিটি থাকতে পারে, নাও থাকতে পারে। কোথাও দেখো এর যখন এইখানে, আমি জাস্ট বলছি ব্যাপারটা ফিল করো, যে এই স্ক্রিনের ওপর কোথাও এর হাইয়েস্ট পয়েন্ট টু এর হাইয়েস্ট পয়েন্ট রিচ করেছে, ফিল করার চেষ্টা করো, এর ক্রেস্ট, কিন্তু হতে পারে এই স্ক্রিনের ওপর এর যে জিরো, এখানে দেখো এর ম্যাক্সিমা পৌঁছেছে, এই যে এই লাইনটা মানে কি, এইটা থেকে যাও ম্যাক্সিমা, আর এইটা থেকে আসা ওই জায়গায় হলো গ্যাপ না, আশা করি বুঝতে পারছো। আরে বাবা, এই জায়গাটা তুমি ভাবো না, এই জায়গাটা কেমন হয়েছে না, এই সোর্স থেকে এটাকে যদি S1 বলি, S1 এর ক্রেস্ট, আর S2 যদি এটাকে বলি তার ট্র্যাপ, ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পারছো। আমি বলছি এইটা S2 যদি সোর্স হয়, S2 এর এটা ট্র্যাপ, এগুলো ক্রেস্ট, ক্লিয়ার? তাহলে এই পয়েন্টটা সিচুয়েশন ভাবো, যে এর থেকে ক্রেস্ট, কার, এর থেকে, এই সোর্স থেকে আসা ক্রেস্ট, জাস্ট এই পয়েন্টের কথা ইমাজিন করো, এই সোর্স থেকে আসা ক্রেস্ট, এই সোর্স থেকে যাওয়া ট্র্যাপ, ক্লিয়ার? হতে পারে এই সোর্স থেকে, আমি কথা বলছি এই পয়েন্টটা বলো তো, ক্রেস্ট মিলেছে, এইটাতে আমি বলছি ক্রেস্ট মিলেছে, এই পয়েন্টে ক্রেস্ট আর ট্র্যাপ মিলেছে, মানে পজিটিভ আর নেগেটিভ, এই জায়গাগুলো ইন্টারফারেন্সের প্যাটার্ন বানাবে, কোথাও ম্যাক্সিমাম বানাবে, কোথাও মিনিমাম বানাবে। লাইটের ক্ষেত্রে তো এরকম উঁচু নিচু হবে না, তুমি বলছো দুটো উঁচু মিলে গেলে কি হবে, অনেকটা বেশি উঁচু হবে। লাইটে কি বলছি, দুটো লাইটের ক্রেস্ট যদি মিলে যায় হাই ব্রাইটনেস ক্রিয়েট হবে। আমি বলছি যেখানে এই পয়েন্টগুলোকে ক্রস দাও তো ফিল আসবে, এই পয়েন্টগুলোকে ক্রস দাও, এগুলোকে রাউন্ড করো, রাউন্ড পয়েন্টগুলোতে কি হয়েছে না,
ফিল আসছে আশা করি, যে এই যে হলো কার রেসপেক্টে হলো না, এই S2 এর রেসপেক্টে, S2 এর এটা হলো পোর্শন, মানে ওখানে ট্র্যাপ। তাহলে এর ট্র্যাপ ওর ক্রেস্টের সাথে মিলেছে না, ক্রেস্ট মানে লাইন আর ট্র্যাপ মানে মাঝে গ্যাপ, তাহলে এর গ্যাপ ওর লাইন মানে ক্রেস্ট আর ট্র্যাপ কি হয়, পজিটিভ সাথে নেগেটিভ মিললে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাহলে ওই পয়েন্টগুলোতে যেগুলো ক্রস দিয়েছি সেগুলো ডার্ক স্পট ক্রিয়েট হবে, যে যে জায়গাগুলোতে রাউন্ড করে দিয়েছি সেগুলো দেখো ক্রেস্ট ক্রেস্ট মিলেছে, ব্রাইটনেস ক্রিয়েট হবে। পুরো স্ক্রিনের ওপর তুমি তো এইসব জায়গা দেখতে পাবে না, আমি দেখবো কোথায়, হ্যাঁ দেখতে পাবে এখানে, কিন্তু লাইটের ক্ষেত্রে তো লাইটের ট্রাভেলিং ওয়ে দেখা যায় না, স্ক্রিনের উপর ফাইনালি যেখানে পড়লো সেটা দেখতে পাই। তো স্ক্রিনের যে প্যাটার্ন দেখতে পাবো কোথাও এরকমভাবে হবে, কোথাও এরকম, আমি তোমাকে দেখাবো। আচ্ছা, এই দিক দিয়ে ব্যাখ্যাটা বুঝে যাবে আশা করি। আরও যদি প্রসিড করতো এই জিনিসটা হতো তো, দেখো স্ক্রিনের এই পয়েন্টটায়, এই পয়েন্টে এর ক্রেস্ট ওর ট্র্যাপ, ক্লিয়ার, এই পয়েন্টটায় দুজনের ক্রেস্ট, ক্লিয়ার ফিল হচ্ছে। এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে আমি কি বলতে পারি, এখানে তেমন কিছু নয়, এর পরের একটু পয়েন্টে এসব জায়গায় এর ক্রেস্ট থাকবে ওর ট্র্যাপ, মিলছে। এই পয়েন্টে দেখো, এই পয়েন্টটা ক্রেস্ট ক্রেস্ট, এই পয়েন্টে ক্রেস্ট ট্র্যাপ, এই পয়েন্টে ক্রেস্ট ট্র্যাপ, ক্রেস্ট ক্রেস্ট অলমোস্ট এখানে মিলতো একটু, যাই হোক আমি তো একদম সিমেট্রিক্যাল দেখাতে পারিনি, এটা ক্রেস্ট মিলবে, ক্রেস্ট ট্র্যাপ, ক্রেস্ট ক্রেস্ট, ক্রেস্ট ট্র্যাপ, ক্রেস্ট ক্রেস্ট, এরকমভাবে অল্টারনেটিভলি কোনো কোনো জায়গায় এর ক্রেস্ট মিলেছে, বা এর ট্র্যাপ মিলেছে, তাহলে ব্রাইট স্পট ক্রিয়েট হবে। যদি এর ক্রেস্ট ওর ট্র্যাপ মেলে তাহলে ডার্ক স্পট ক্রিয়েট হবে, মানে সেখানে ডিস্টারবেন্সটা লস্ট হয়ে যাবে, এর দুজনে অপোজিট ডিস্টারবেন্স মিলে ক্যান্সেল আউট ইচ আদার, ক্লিয়ার হয়ে গেছে না? তো এই হচ্ছে প্যাটার্ন, একদম লাইটের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিস, আমরা শুধু ওয়েগুলো এরকম দেখাতে পারবো না, কিন্তু একদম প্র্যাকটিক্যালি যদি ফিল করো তাহলে এই জিনিসটাই হয়, ক্লিয়ার হয়েছে? তো ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা এখন আমি বলি ইয়াং মানে এই জিনিসগুলো কী করে হয়, কীভাবে হয় ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে, আমরা পুরো সেট আপটা বলছি। এটা একটা প্র্যাকটিক্যাল এভিডেন্স বললাম যে এই জিনিসটা ফিল করতে পারো যে এরকম হয়। এবার আমি আসছি ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কীভাবে হয়, কোথায় কীরকমভাবে কন্ডিশন, একদম এবার ম্যাথমেটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম্পল আশা করি বুঝে গেছো। আমরা যদি S1 পোর্শনটা দেখো, আচ্ছা S1 পোর্শন আমি আগে দেখিয়ে নিই। S1 পোর্শনের ব্যাপারে যদি বলি, S1 এই সোর্সটার ব্যাপারে যদি বলা হয় তাহলে ফার্স্টে ধরে নাও S1 সোর্স, একটা S1 একটা সোর্স, নো S1 নয়, S একটা সোর্স, এটাকে বললাম S1, এটাকে বললাম S2, ওকে। S1 S2 দুটো ডিফারেন্ট কালার দিয়ে দেখে তাহলে ফিল আসবে, ধরে নাও S2টা ব্লু কালার দিয়ে বলি। তাহলে এবার ব্যাপারটা দেখো যে এইটার সিমেট্রি, মানে এখান থেকে আমি পয়েন্টটা চুজ করবো এরকমভাবে একদম সিমেট্রিক্যালি, তাহলে একটা জিনিস বলো, এখান থেকে এই ডিস্টেন্স ট্রাভেল করতে দুজনকে ইকুয়াল ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে কি হয়নি? হ্যাঁ হয়েছে, এই পয়েন্ট পর্যন্ত আগে রিচ করেছে। তাহলে এই পয়েন্ট পর্যন্ত আমি যদি বলি এর যা ডিস্টেন্স x0, এর যা ডিস্টেন্স x0 সেম, তাহলে এখান থেকে একই জায়গা থেকে দুজন পেয়েছে, তাহলে এই পর্যন্ত কোনো এদের মধ্যে ডিফারেন্স হয়নি, আমরা এখন ফেজ ডিফারেন্স বা পাথ ডিফারেন্সের ব্যাপারে বলছি। একই জায়গা থেকে যেহেতু দুজন ক্রিয়েট হয়েছে তাহলে এখনো পর্যন্ত কোনো ডিফারেন্স হয়নি। আচ্ছা স্ক্রিনটা কোথায় প্লেস করা আছে, জাস্ট অ্যাজিউম করো এখানে একটা স্ক্রিন প্লেস করেছি, ক্লিয়ার? এখন এই যে সোর্স এস বলছো, এই এস সোর্স থেকে আসা লাইট, এখানে অ্যাকচুয়ালি বাল্ব পেছনে আছে, বাল্বের ব্যাপারটা ডিসকাস করছি না, ওটা আশা করি বুঝে গেছো। এই স্ট্রেট লাইনের রেসপেক্টে আমি যদি একটা ডিরেক্ট পয়েন্ট বলি, এটাকে আমি বললাম সাপোজ সেন্ট্রাল পয়েন্ট, একদম সি বলো, সি সেন্ট্রাল পয়েন্ট, বা ও বলতে পারো, ও বল, ও ডিরেক্ট পয়েন্ট। এখন এই সোর্সের মধ্যে এখনো পর্যন্ত কোনো ডিফারেন্স হয়নি, এরপরে যদি আলাদা কিছু ট্রাভেল করে তাহলে আলাদা একটা ডিফারেন্স ক্রিয়েট হবে। তো ফার্স্ট থিং যেটা আমি সাপোজ বললাম, এই সোর্স থেকে যে লাইটটা ট্রাভেল করলো কোনো একটা পয়েন্টে রিচ করলো, জাস্ট অ্যাজিউম করো সাপোজ আমি ও পয়েন্ট বললাম, ফার্স্ট ও পয়েন্ট বললাম, এই পয়েন্টটার নাম কেমন, এই এটা সিমেট্রিক পয়েন্ট, তো এটার অ্যাবাউটে সব কিছু ডিসকাস করবো, এই কারণে আমি ও পয়েন্টটাকে ডিসকাস করে নিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে সব কিছু। তাহলে ও পয়েন্ট যেটা বললে, ও পয়েন্টে S1 সোর্স থেকে ট্রাভেল করা লাইটটা যতটা ডিস্টেন্স ট্রাভেল করে রিচ করবে, এক্স্যাক্টলি সেম ডিস্টেন্স ট্রাভেল করে, আমি কিন্তু এইটার ব্যাপারে আর ডিসকাস করব না, কারণ S1 অ্যান্ড S2 এই পয়েন্ট পর্যন্ত সেম আছে। তাহলে আমি এটা বলে দিতে পারি যে এটা মুছেই দিই, তাহলে আর দরকার নেই, কারণ এখনো পর্যন্ত কোনো ডিফারেন্স নেই, ক্লিয়ার না? তাহলে এটাকে আমি S1 জাস্ট S2 বলতে পারি,
কোনো ডিফারেন্স হবে তো পরে এখানে। তাহলে এবার বলো, যদি আমি এখান থেকে বলি এইটা ট্রাভেল করলো কত x1, এটা কত x2, কেন আর x1 x2 লিখছি, x1 হলে x1ই হবে। তাহলে আমি বলবো এই পয়েন্টে কোনো পাথের ডিফারেন্স নেই, দেয়ার ইজ নো পাথ ডিফারেন্স অ্যাট পয়েন্ট P between the source S1 and S2 at O. At O, path difference between two sources is 0. ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমি বলি যে এমডিতে ইন্টারফারেন্সের কন্ডিশন কি কি দিয়েছিলে। ফার্স্ট আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলেছিলাম, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বলেছিলাম কি ছিল? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কখন হতো না, যখন আমি বলতাম আগে পর্যন্ত কোনো ডিফারেন্স নেই, এখান থেকে ট্রাভেল করতে যা ডিস্টেন্স, এখান থেকে ট্রাভেল করে যে ডিস্টেন্স, সেটাকে আমরা বলতাম ডেল এক্স। কি বললাম? ডেল এক্স, x1 অ্যান্ড x2 এর যে ডিফারেন্স সেটাকে আমরা বলছি কি বলছি? পাথ ডিফারেন্স। কি বলছি? পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্সকে আমরা ডেল এক্স বলছি, দ্যাট ইজ x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2 যা বলতে পারো। ক্লিয়ার? এই ডিফারেন্সটা ফার্স্ট আমরা যে পয়েন্টের ব্যাপারে ডিসকাস করছি। আচ্ছা, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে যখন বলেছিলাম বলেই দিই, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য বলেছিলাম ডেল এক্স শুড বি 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, ডট 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 সো অন, n ল্যামডা রাদার বলতে পারি, ইকুয়ালস টু n ল্যামডা। n মিনস 0, 1, 2, 3 ডট ডট ডট। ফেজ ডিফারেন্স নিশ্চয়ই বলতে লাগবে না, যদি ফেজ ডিফারেন্স করসপন্ডিংলি কেউ জানতে চাও, আশা করি মনে আছে আগের ভিডিওতে যেটা করেছিলাম, ফাই উইল বি 0, 2 পাই, 4 পাই, 6 পাই ডট 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 ইকুয়ালস টু কত, ডট 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 ইকুয়ালস টু কত বলেছিলাম? 2 পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল n ইজ এগেন আগেটার মতো, কারণ হচ্ছে ল্যামডা পাথ ডিফারেন্স করসপন্ডিং টু 2 পাই ফেজ ডিফারেন্স। চলো, এইটা হলো ফার্স্ট কনস্ট্রাকটিভ কন্ডিশন। এখন ডিস্ট্রাকটিভটা একটু বলো তো। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ব্যাপারে যখন বলেছিলাম ডেল এক্স উইল বি হাফ, হাফ থাকতে হবে, ল্যামডা বাই 2, 3 ল্যামডা বাই 2 ফ্র্যাকশন থাকবে, 3 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2 এর মাল্টিপল হবে 7 ল্যামডা বাই 2, অড মাল্টিপল অফ ল্যামডা বাই 2। কি বলেছিলাম? অড মাল্টিপ্লাই অফ ডট ডট ডট, অড মাল্টিপ্লাই অফ ল্যামডা বাই 2টাকে আমরা এক্সপ্রেস করেছিলাম 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, n ইকুয়ালস টু, n ইজ 1 থেকে স্টার্ট হয়, 0 থেকে নয়, 2, 3 ডট 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 4 ডট ডট ডট। আর এটাকে যদি ফেজ ডিফারেন্স দিয়ে কেউ বলতে চায় তাহলে ফাই ইকুয়ালস টু লিখেছিলাম কত? পাই, 3 পাই, 5 পাই, আরে বাবা ল্যামডা বাই 2 মানে পাই, 5 পাই, 7 পাই ডট ডট ডট, যেটা আমরা বলেছিলাম 2n মাইনাস 1 ইন্টু পাই। ল্যামডা বাই 2 এর জায়গায় জাস্ট পাই লিখবে, ল্যামডার জায়গায় পাই 2 পাই লিখবে। ক্লিয়ার হয়ে গেছে? এই ছিল কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ অ্যান্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স প্যাটার্ন। এবার আমি বলি যদি S1 সোর্স থেকে ও পয়েন্ট, ফার্স্ট আমি ও পয়েন্টটাকে আইডেন্টিফাই করি, ওখানে কি হতে যাচ্ছে। তাহলে ও পয়েন্টে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে কোনো পাথ ট্রাভেলিংয়ের ডিফারেন্স নেই। এক্স্যাক্টলি এটাকেই বলছি পাথ ডিফারেন্স, যে এখান থেকে ট্রাভেল করতে যে ডিস্টেন্স ট্রাভেল করতে হলো সেটা কি পাথ বলছি, আর এখান থেকে ট্রাভেল করতে গিয়ে ও পয়েন্টে রিচ করতে যে ডিস্টেন্স ট্রাভেল করতে হলো দুটোর মধ্যে ডিফারেন্স কিছু নেই। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি অ্যাট পয়েন্ট ও দেয়ার ইজ নো পাথ ডিফারেন্স বিটুইন সোর্স S1 অ্যান্ড S2 বা বিটুইন দ্য ওয়েভস কামিং ফ্রম S1 অ্যান্ড S2। তাহলে ফার্স্টে আমি যদি বলি ও পয়েন্টে পাথ ডিফারেন্স নেই, তাহলে কি হওয়া উচিত? নো পাথ ডিফারেন্স মিনস কনস্ট্রাকটিভ, মানে ক্রেস্ট তো ক্রেস্ট মিলবে, এর ক্রেস্ট যাবে তো ওরও ক্রেস্ট যাবে, যেহেতু সিমিলার টাইপের ওয়েভ সেম জায়গা থেকে স্টার্ট হয়েছে, কোনো ডিফারেন্স এখনও পর্যন্ত নেই, এর পরেও হলো না, মানে নো ডিফারেন্স একদম শুরু থেকেই। তাহলে কোনো ডিফারেন্স নেই মানে আমি বলতে পারি ও পয়েন্ট উইল বি ব্রাইট পয়েন্ট। এই পয়েন্টে ব্রাইটনেস অফ লাইট উইল বি হাই। এটাকে আমরা বলবো কি? এটাকে আমরা বলবো কি? ব্রাইট স্পট। এটাকে আমরা বলবো ব্রাইট স্পট, এটাকে বলবো ম্যাক্সিমা। কি বললাম? ম্যাক্সিমা। অর বলছি ব্রাইট, ব্রাইট ফ্রিঞ্জ। কি বললাম? ম্যাক্সিমা অর ব্রাইট ফ্রিঞ্জ। ফ্রিঞ্জ কথাটা সিগনিফিকেন্স একটু বাদে বুঝবে। ম্যাক্সিমা মানে বুঝতে পারছো, সেখানে মানে হাই মানে ম্যাক্সিমা প্রডিউস হয়েছে, বেশি ইন্টেন্সিটি প্রডিউস হয়েছে। আর ব্রাইট ফ্রিঞ্জ কেন বললাম? ব্রাইট ফ্রিঞ্জ মানে ওখানে ইন্টেন্সিটি বেশি, লাইটটা অনেকটা ব্রাইট স্পট ক্রিয়েট করেছে। কিন্তু এটা হচ্ছে একদম মিডল পয়েন্ট, একদম সেন্ট্রাল সিমেট্রিক। আমি মনে আছে নিশ্চয়ই S1 এরকমভাবে দেখিয়েছিলাম, এটা সরি এটা ছিল S, এটা S1 S2, তাহলে একদম সিমেট্রিক পয়েন্ট না এই লাইনটার অ্যাবাউটে, এটা একদম সিমেট্রিক একটা লাইন। তাহলে এই কারণে আমরা বলছি যে এই পয়েন্টটা একদম সেন্ট্রালের পয়েন্ট,
একদম সিমেট্রিক সেন্ট্রাল পয়েন্ট, এটাকে আমরা বলছি সেন্ট্রাল ম্যাক্সিমা অর সেন্ট্রাল ব্রাইট। কি বললাম? সেন্ট্রাল ম্যাক্সিমা অর সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। সেন্ট্রাল মানে একদম মিডলের ব্রাইট। আর এই কন্ডিশনটা ফার্দার তুমি পাবে না। বলি কেন ফার্দার পাবো না, কি কারণে, কোন দিক দিয়ে বলছি ফার্দার পাবো না? তার কারণ হচ্ছে এটা হচ্ছে জিরো ডিফারেন্সের পয়েন্ট। ক্লিয়ার? জিরো ডিফারেন্স মানে উইথাউট ডিফারেন্সে রিচ করেছে, এখান থেকেও যা ট্রাভেল করেছে এখান থেকেও সেম ডিস্টেন্স ট্রাভেল করে এসছে, নো ডিফারেন্স, নো পাথ ডিফারেন্স, দ্যাট ইজ জিরো পাথ ডিফারেন্স, কনস্ট্রাকটিভ ম্যাক্সিমা, কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স মানে ম্যাক্সিমা বললাম, ম্যাক্সিমা মানে আমি বলবো এইটা একদম সেন্ট্রাল উইথাউট ডিফারেন্স, এটাকে বললাম সেন্ট্রাল ম্যাক্সিমা। বাই দ্য ওয়ে এখানে তোমাকে একটা জিনিস বলে রাখি, এর পরের ম্যাক্সিমাগুলো যখন পাবো মানে ল্যামডা ডিফারেন্স না দুবার করে পাবো, সেই কারণে আমরা বলছি এইটা কিন্তু ইউনিক একটাই সেন্ট্রাল, এর পরেরগুলো সব ডাবল করে। কেন বলি একটু বাদে। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা বোঝা গেল। সেন্ট্রাল ম্যাক্সিমা ইজ ফর্মড বাই দ্য ইন্টারফারেন্স অফ টু ওয়েভস ফ্রম টু সোর্সেস উইথাউট পাথ ডিফারেন্স, দ্যাট ইজ জিরো পাথ ডিফারেন্স। ক্লিয়ার হয়েছে? এবার আমি চলে যাচ্ছি আদার পয়েন্টগুলো। সাপোজ এবার সিচুয়েশনটা কেমন হয় একটু ভাবার চেষ্টা করো। ফার্স্ট আমি এই ও পয়েন্টে জাস্ট সাইডের কোনো পয়েন্ট বললাম, তাহলে ও পয়েন্টে কোনো ডিফারেন্ট পাথ ট্রাভেল করতে হয়নি ও পয়েন্টে রিচ করতে দুটো সোর্স থেকে। কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো, এর পরের যে কোনো পয়েন্ট আমি যদি বলি, এর পরের যে কোনো পয়েন্ট যদি আমি বলি মানে একটু অ্যাসিমেট্রিক পয়েন্ট, তাহলে S1 থেকে যে ডিস্টেন্স ট্রাভেল করতে হবে নিশ্চয়ই S2 থেকে সেম ডিস্টেন্স ট্রাভেল করতে হবে না? একটু ফিল করার চেষ্টা করো। এই পার্টিকুলার দিকের পয়েন্টের জন্য আমি বলবো S1 থেকে ডিস্টেন্স আর S2 থেকে ডিস্টেন্সের মধ্যে S2 থেকে ডিস্টেন্সটা বেশি, এটাকে যদি আমি x1 বলি, আচ্ছা আগেটা মুছে দিই কনফিউশন যেন না হয়, এটাকে তুমি x2 বলছো। ক্লিয়ার হয়েছে না? তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আগের রেসপেক্টে S1 যা ট্রাভেল করবে S2 কে বেশি ট্রাভেল করতে হচ্ছে। তাহলে এখন এই পাথের যে ডিফারেন্সটা সেটা কিন্তু x1 গ্রেটার দেন x2। x1 গ্রেটার দেন x2 কতটা? আচ্ছা এইটাকে তুমি সেন্টিমিটার অর্ডারে কিছু মানে মিলিমিটার অর্ডারে এগুলো তো কিছু ভাববে। তো এখানে আমরা বলছি ফার্স্টে যেটা মাথায় রাখবো যে এই ডিফারেন্সটার অ্যামাউন্ট, লাইটের একটা ওয়েভ লেন্থ পার্টিকুলারলি আছে, তো এই x1 বললাম আর x2 বললাম, এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা এইটা কতটা মানে আমি একদম ও পয়েন্ট থেকে জাস্ট শিফট করেছি, তাহলে একটুখানি ডিফারেন্স হয়েছে। ভালো করে ফিল করার চেষ্টা করো। তুমি বললে ও পয়েন্টে কোনো ডিফারেন্স নেই, এখান থেকে যা ট্রাভেল করতে হয়েছে এখান থেকে সেম ট্রাভেল করতে হয়েছে। তুমি বললে ও পয়েন্ট থেকে একটু শিফটেড হয়ে গেলাম, যেটা পি পয়েন্ট বলে আদার কোনো পয়েন্ট চুজ করলাম। ওকে, এই পি পয়েন্টটা এবার তুমি বললে অ্যাসিমেট্রিক পয়েন্ট, তাহলে এর থেকে ডিস্টেন্স আর এর থেকে ডিস্টেন্সের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। এখন এই ডিফারেন্সটা কি বললাম যে জাস্ট একটু যদি শিফট করি তাহলে অল্প একটু ডিফারেন্স হবে x1 আর x2 এর মধ্যে। এখন x1 আর x2 এর যে স্মল ডিফারেন্স, তাহলে জাস্ট একটু শিফট করলাম, তাতে তোমার লাইটের ওয়েভ লেন্থ জানা আছে, ধরে নাও 20 মাইক্রোমিটার, 50 মাইক্রোমিটার। তাহলে 50 মাইক্রোমিটার মানে এটা বোঝা যাচ্ছে কিছু একটা বলছি, তাহলে সেটা মানে ফার্স্ট টাইম তোমার যে ডিফারেন্সটা হবে তুমি জাস্ট অ্যাজিউম করো যে 10 মাইক্রোমিটার ডিফারেন্স পেলে। তুমি বলবে হয়তো যে যদি আমার 20 মাইক্রোমিটার ওয়েভ লেন্থ হয়, 20 মাইক্রোমিটার যদি ওয়েভ লেন্থ অফ লাইট হয়, আমি বলবো যদি 10 মাইক্রোমিটার ডিফারেন্স ফার্স্ট টাইম পেলাম, ওকে, তুমি বলবে তো তার আগে তার তো কম ছিল না, আমি সেটার ব্যাপারে ডিসকাস করছি না, আমি ফার্স্ট টাইম শুরু করলাম এমন একটা জায়গায় যেখানে বললাম দুটো জায়গার মধ্যে যে পাথের ডিফারেন্স সেটা λ/2 অ্যামাউন্টে, জাস্ট মানে এমন একটা অ্যামাউন্ট যেটা জাস্ট তুমি 20 মাইক্রোমিটার যদি ওয়েভ লেন্থ বলো তাহলে 10 মাইক্রোমিটার ডিফারেন্স, মানে এখান থেকে এখানকার আর এখান থেকে এখানকার যে ডিফারেন্স, ডিস্টেন্সের ডিফারেন্স, সেটা আমি বলছি জাস্ট হাফ ওয়েভের ইকুয়াল। তুমি বলবে তার থেকে কম ডিফারেন্সও পেতাম, আরও কাছাকাছি হলে আর কম ডিফারেন্স হতো না, আমি পার্টিকুলারলি এই এক্সাক্ট অ্যামাউন্টগুলো নিয়ে ডিসকাস করছি কারণ এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যেগুলো বলছি আইদার ওয়েভ লেন্থের ডিফারেন্স আইদার হাফ ওয়েভ লেন্থ ডিফারেন্স, তার মাঝে ডিফারেন্স হলে ইম্পর্টেন্ট কোনো রেজাল্ট পাবো না, এখানে পুরো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আর কমপ্লিটলি ডিস্ট্রয় হচ্ছে আর কমপ্লিটলি কনস্ট্রাক্ট করছে। এখানে আমি বলতে পারি তাহলে ফার্স্ট টাইম আমি পাবো যে জিরো ডিফারেন্স, তারপরেরটা তুমি বলবে λ/2 ডিফারেন্স, হাফ ওয়েভের ডিফারেন্স। তুমি বলবে হাফ ওয়েভের ডিফারেন্স ব্যাপারটা কেমন? আরে বাবা তুমি এখান থেকে এই ডিস্টেন্স প্র্যাকটিক্যালি মেজার করো কত মিলিমিটার সেন্টিমিটার, এখান থেকে এটা ডিস্টেন্স কত সেন্টিমিটার মেজার করো, সেই দুটো সেন্টিমিটার একটা ডিফারেন্স থাকবে, সেই ডিফারেন্স অ্যামাউন্টটা তোমার ওয়েভ লেন্থ চেক করো, যে আমার ওয়েভ লেন্থ 20 মিলিমিটার ছিল, 20
মিলিমিটার ছিল, 20 মাইক্রোমিটার ছিল, এই ডিফারেন্সটা এসছে 10 মাইক্রোমিটার, এই ডিফারেন্সটা 10 মাইক্রোমিটার, আর তোমার ওয়েভ লেন্থ আছে 20 মাইক্রো, তাহলে আমি বলতে পারি ওয়েভ লেন্থের রেসপেক্টে এটা হাফ ওয়েভের ইকুয়াল ডিফারেন্স। ক্লিয়ার না? তো বলতে পারি যে এই পয়েন্টটা এখন ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, মানে এই জায়গাটা লাইট স্পট কীরকমভাবে রিচ করেছে না, এর ম্যাক্সিমা পৌঁছেছে তো ওর মিনিমা পৌঁছেছে, এর ম্যাক্সিমা পৌঁছেছে তো এর মিনিমা পৌঁছেছে। মনে আছে আগের ব্যাপারটা বললাম, যেটা ওয়েভ প্যাটার্ন যেভাবে ওয়াটার সার্ফেসে ওয়েভের ব্যাপারে যেভাবে ডিসকাস করলাম, তাহলে আমি বলতে পারি ফার্স্ট একটা পয়েন্ট পাবো ফার্স্ট টাইম, যেখানে তুমি বললে যে ও পয়েন্টের পরে অ্যাডজাস্টেন্ট একটা পয়েন্ট যেখানে ডিফারেন্সটা λ/2। তুমি বলবে এর থেকে কম ডিফারেন্স হতে ছিল না, আমি বলছি কম ডিফারেন্সে না ক্যান্সেল আউট হবে না অ্যাড আপ হবে, ওই কারণে ওটার ব্যাপারে ডিসকাস করছি না আপাতত। তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্টটায় তাহলে কি হবে না, ওখানে কমপ্লিটলি ডার্কও হবে না, ডিস্ট্রয় কমপ্লিটলি হবে না, আবার কমপ্লিটলি কনস্ট্রাক্টও করবে না, মিডিয়াম ইন্টেন্সিটি থাকবে। তাহলে ওই পয়েন্টগুলোতে বলছি যেখানে এক্স্যাক্টলি ক্যান্সেল আউট হবে আর এক্স্যাক্টলি ডাবল হবে, লাইক যদি আমি ইকুয়াল ইন্টেন্সিটি ধরি। চলো সেখানে আমি বললাম তারপরে আরেকটু এগোতো, এদিকে পয়েন্ট চুজ করো, আরেকটু এগোতে এখান থেকে যে ডিস্টেন্স ডিফারেন্সটা আরও বাড়লো ফার্দার, দেখে নাও এই ডিস্টেন্স ট্রাভেলিংয়ের মধ্যে এখন ডিফারেন্স বেড়ে গেছে। তুমি বলবে S2 থেকে যে সোর্স থেকে যে ডিস্টেন্স ট্রাভেল করতে হলো সেটা আরও গ্রেটার S1 থেকে ডিস্টেন্সের রেসপেক্টে, মানে x2 গ্রেটার দেন x1 যতটা হবে সেটা এখন বেড়েছে। তাহলে এটা হতে হতে যখন ফার্স্ট কেসে এইখানে তুমি বলছো λ/2, তাহলে এর পরের পয়েন্টটা আরেকটু সরলে এক্স্যাক্টলি ল্যামডা অ্যামাউন্টের ডিফারেন্স পেয়ে গেলে। তাহলে এই ল্যামডা অ্যামাউন্টের ডিফারেন্স দিয়ে আমি বলতে পারি না এই দুটো লাইট সুপারপোজ করবে আবার এক্স্যাক্টলি সেম ম্যানারে, এর ম্যাক্সিমা তো ওর ম্যাক্সিমা। ল্যামডা ডিফারেন্সে কী হতো, ইন্টারফারেন্সের ইন্ট্রোডাকশনে একদম ডিটেল বলেছিলাম যে এর ম্যাক্সিমা তো ওর ম্যাক্সিমা, এর মিনিমা তো ওর মিনিমা, তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তাই আমি বলতে পারি যখন তুমি ফার্স্ট পয়েন্ট পেলে জিরো ডিফারেন্স উইথাউট ডিফারেন্স, তারপরে একটা পয়েন্ট পেয়ে গেলে যেখানে তুমি বললে দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত না λ/2, হাফ ওয়েভের ডিফারেন্স ডিস্ট্রয়, তারপর বললে দুটো ওয়েভের মধ্যে দুটো জায়গা থেকে রিচ করা ওয়েভের মধ্যে পাথের ডিফারেন্স কত ল্যামডা। ফিল আসছে না λ/2 ব্যাপারটা কি বলছি না, প্র্যাকটিক্যালি তুমি ডিস্টেন্স মেপে দেখছো যে সেইটা তোমার ওয়েভ লেন্থ যেটা বলেছি সেইটার রেসপেক্ট হাফ অ্যামাউন্ট। ক্লিয়ার? এরকমভাবে আমি পরেরটা বলতে পারি, পরেরটা আরও বলতে পারি আরও ডিফারেন্ট অ্যামাউন্টে ক্রিয়েট হবে, তখন তুমি ডিফারেন্সটাকে বলবে 3 λ/2, 1.5 ওয়েভ অ্যান্ড সো অন। পরেরটা বলবে 2 λ, তারপরে বলবে 5 λ/2, তারপরে বলবে 3 λ অ্যান্ড সো অন। ক্লিয়ার হয়েছে না? তাহলে আমি বলতে পারি এইভাবে এই স্ক্রিনের ওপর ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ইন্টেন্সিটি প্রডিউস হবে। কোথাও কোথাও খুব ব্রাইট ইন্টেন্সিটি হবে কারণ দুটো লাইট সুপারপোজ করেছে এমনভাবে যেটা অ্যাড আপ হয়ে গেছে, আবার কোনো জায়গায় এমনভাবে ওরা সুপারপোজ করেছে যাতে ডিস্ট্রয় করে গেছে লাইট দুটো, এর পজিটিভের সাথে ওর নেগেটিভ। ক্লিয়ার না? তাহলে এই জায়গাগুলোতে আমি বলতে পারি ব্রাইট স্পট। কি বললাম? এটাকে আমি বললাম ব্রাইট স্পট। এটাকে বললাম আচ্ছা λ/2 নাম দিয়ে রাখো, এটা জিরো ডিফারেন্স ছিল জিরো। এটাকে আমি বললাম ব্রাইট স্পট, এটাকে বললাম ডার্ক স্পট, এটাকে বললাম ব্রাইট স্পট, এটাকে বললাম ডার্ক স্পট, এটাকে বললাম ব্রাইট স্পট, এটাকে বললাম ডার্ক স্পট, এটাকে বললাম ব্রাইট স্পট, এটাকে বলবো ডার্ক স্পট। মিলিয়ে নাও, মিলছে কিনা? এই যে এদিকে ডিফারেন্স আমি যেরকমভাবে বলেছি ওই অর্ডারে রেখেছি কিনা দেখো। λ/2তে ডার্ক ফার্স্ট, জিরো ডিফারেন্সে ফার্স্ট ব্রাইট না, ওটার নাম কি সেন্ট্রাল ব্রাইট। আমি বলবো এটা জিরো ব্রাইট, এটা বলবো ফার্স্ট ব্রাইট, এটা বলবো ফার্স্ট ডার্ক, এটা বলবো ফার্স্ট টাইম ব্রাইট। কেন? এটা জিরো অর্ডার ছিল ব্রাইট, এটা আগে হয়েছে একটা বাট এটা জিরো ব্রাইট। তারপরে বললাম ফার্স্ট ব্রাইট, তারপরে বললাম সেকেন্ড ডার্ক, তারপরে বললাম সেকেন্ড ব্রাইট, থার্ড ডার্ক, থার্ড ব্রাইট, ফোর্থ ব্রাইট, সো অন। আশা করি বুঝতে পারছো পরে ডিফারেন্সগুলো কেমন হবে। এটা 5 হয়ে গেছে, 7 λ/2 বলবো, দেন বলবো পুরো 4 λ। আশা করি বুঝতে পারছো, বুঝে গেছো না? বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, মানে এখনো বলিনি, যেটা হচ্ছে অপোজিট সাইডে। তুমি বলছিলে এতক্ষণ x1কে বেশি ট্রাভেল করতে হচ্ছিল, x2কে বেশি ট্রাভেল করতে হচ্ছিল, x1কে কম ট্রাভেল করতে হচ্ছিল, মানে S1 থেকে ডিস্টেন্স ট্রাভেল কম ছিল, S2 থেকে বেশি ছিল। তাহলে এতক্ষণ আমরা বলছিলাম x2 গ্রেটার দেন x1 বাই অ্যান অ্যামাউন্ট এগুলো, কিন্তু এখন আমি যদি এক্স্যাক্টলি অপোজিট সাইডে চলে যাই পয়েন্টগুলো এরকমভাবে আবার অ্যারেঞ্জড হয়ে যাবে না? তুমি বলবে এখন শুধু ডিফারেন্সটা এদিকের জন্য বলবো কি x1 গ্রেটার দেন x2 বাই অ্যান অ্যামাউন্ট λ/2, λ 3 λ/2, 2 λ, 5 λ/2, 3 λ, সো অন। তাহলে আমি বলতে পারি এইদিকেও একই ওয়েতে চলবে, আবার এইদিকে ফার্স্ট ডার্ক।
কেন ফার্স্ট নামটা দিলাম? তুমি তো এদিকে একটা ডাক দিয়ে দিয়েছো না, আমি তো ডিফারেন্সটা অ্যামাউন্ট যেটা বলছি সেটা তো λ/2, এইদিকে λ/2। এখন x2 greater than x1, difference is x1 greater than x2, therefore del x is x1 minus x2। তাহলে আমি বলতে পারি এটা আবার ল্যামডা, তো ব্রাইট, বাট এইদিকের ব্রাইট কিন্তু দুদিকে সিমেট্রিক। তাহলে এটা ফার্স্ট ব্রাইট, এটা সেকেন্ড ডার্ক, এটা সেকেন্ড ব্রাইট, থার্ড ডার্ক, ডি বলতে ডার্ক বোঝাচ্ছি, জাস্ট সিম্বল ইউজ করছি। এটা আমি বলতে পারি থার্ড ব্রাইট অ্যান্ড সো অন। তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সেন্ট্রাল একটা মিডল জিরোথ, সেটা স্ট্যান্ডার্ড, তার অ্যাবাউটে এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা একই রকম ডার্ক ডার্ক, ব্রাইট ব্রাইট, এরকম এখানে যেরকম একটা ব্রাইট আছে এদিকেও একটা ব্রাইট আছে। তাহলে সেন্ট্রাল পয়েন্টের অ্যাবাউটে এক্স্যাক্টলি এর মিরর ইমেজ আছে না, এদিকে মানে রেপ্লিকা আছে এটার মতোই, ওই কারণে প্যাটার্নটা মাথায় রাখতে হবে, বোথ সাইডে কিন্তু সিমিলার প্যাটার্ন ক্রিয়েট হবে। ক্লিয়ার হয়ে গেছে? এখন আমাকে মাথায় রাখতে হবে যে কয়েকটা কোয়ান্টিটি মেজার করবো। আগে এটা অ্যানালিসিস বললাম যে এই জিনিসটা হয় এ ট্রাভেল করতে গিয়ে যা ডিস্টেন্স ট্রাভেল করবে, এই যে ডিস্টেন্স ট্রাভেল করবে তাতে যে ওয়েভ কনফাইন হবে, আগের দিনের কনসেপ্ট মনে আছে তো? তুমি বলছো যে ফার্স্ট ল্যামডাটা কী করে হলো, সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে হলো কী করে। তুমি বলবে সাপোজ এখান থেকে এই ডিস্টেন্স ট্রাভেল করতে গিয়ে, আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিই আগের দিনের কনসিকুয়েন্স ধরে, যে এখান থেকে তুমি বললে এই পয়েন্টে রিচ করতে কি করতে হলো না, আমি বললাম এখান থেকে সাপোজ 1, লাকি থাকলে হবে, কত হয়েছে 1, 2 অ্যান্ড হাফ। আমায় কী করতে হবে, একটা কমপ্লিট ওয়েভ এক্সট্রা ঢোকাতে হবে, বাস কি বলবো, কমপ্লিট ওয়েভ এক্সট্রা ঢোকাতে হবে। 1, 2, 3, মিলেছি কিনা দেখো। এই সিচুয়েশান পাঁচ ডিফারেন্স বলতে এরকমই বলতে চাইছি। সাপোজ তুমি বললে যে, সাপোজ এটা কিন্তু সাপোজ, আমি বলছি না এরকম, সাপোজ বললাম যে এখান থেকে 1, 2 অ্যান্ড হাফ, আড়াইখানা ওয়েভ দিয়ে কমপ্লিট হয়েছে, 2 অ্যান্ড হাফখানা। আমি বললাম এখান থেকে সেম লজিকে 1, 2, 3 অ্যান্ড হাফ, ওই পয়েন্টে রিচ করতে গিয়ে একে 3 অ্যান্ড হাফখানা কমপ্লিট ওয়েভ দিতে হয়েছে, একে 2 অ্যান্ড হাফখানা কমপ্লিট ওয়েভ, ওটা ম্যাটার নয়, ডিফারেন্স কতটা, এক্স্যাক্টলি একটা কমপ্লিট ওয়েভের ডিফারেন্স। তাহলে আমি বলতে পারি যে এরা সুপারপোজ করলে একই ম্যানারে, এরও ক্রেস্ট তো ওরও ক্রেস্ট, ওই পয়েন্টে জাস্ট রিচ করছে, লাইক এরও যদি ট্র্যাপ আসে পরের মোমেন্টে এরও ট্র্যাপ আসবে, এটাই বলছি কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স। আশা করি বুঝে গেছো, আগের দিনে যেভাবে থিওরিটা বলেছিলাম সেটারই জাস্ট এক্সাম্পল এখানে দিলাম। এখন আমি চলে যাচ্ছি ক্যালকুলেশনে। ক্যালকুলেশন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে পজিশন। আমি বললাম সেন্ট্রাল পয়েন্টটা এটা, এখন আমি কি করতে চাইছি শোনো, আমি তোমাকে সেন্ট্রাল পয়েন্টটা কোথায় দিলাম এটা মুছে দিই, বুঝে গেছো? আমি বললাম তোমাকে এই স্ট্রেট যে লাইনটা ড্র করেছি, এই যে স্ট্রেট লাইনটা ড্র করেছি, এইটার অ্যাবাউটে কে কোথায় আছে, কি কোথায় আছে না, এটা বললাম 2D, এটা বলেছি 1B, এটা বলেছিলাম 1D। আশা করি এখন বুঝতে পারছো DB ডিফারেন্স, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক, কত নম্বর ব্রাইট কত নম্বর ডার্ক, এটা কি 0B, 0B কোনটা, জিরো ব্রাইট বলছি, সেন্ট্রাল ব্রাইট যেটাকে বলছো জিরো ব্রাইট, কেন পাথ ডিফারেন্স জিরোতে, তারপর থেকে শুরু হয়েছে পাথ ডিফারেন্স λ/2 থেকে, এটা বলছি কি, এটা কি বলবো বলতে পারো, এটা বলবো 1D, এটা বলবো 0B, এটা বলবো 1B, এটা বলবো 2B, এটা বলবো 2B না 2D, এটা বলবো 3D, এটা বলবো 3B। আশা করি ফিল হচ্ছে ব্যাপারটা কি বলছি ওখানে স্ক্রিনের উপর। এখন আমি পার্টিকুলারলি বলছি যে এটা সেন্ট্রাল, এই পয়েন্টে তো একদম সিমেট্রিক বোঝাই যাচ্ছে, কিন্তু এখান থেকে কত দূরে কেউ আছে, কেউ বলতে না কোনো একটা পার্টিকুলার প্যাটার্ন, 5 ব্রাইট, 5th ব্রাইট দিইনি যদিও, 3rd ব্রাইট বললাম, 3rd ডার্ক বললাম, কেউ কোনো পার্টিকুলার বলছি, সেটার ক্যালকুলেশন একটু এখন করব। এই কন্ডিশনটা ভালো করে মাথায় রেখে দিতে হবে। এখন আমি মুছে দিচ্ছি, পুরোটা জায়গা কম আছে। এখন আমি তোমাকে দেখাচ্ছি ক্যালকুলেশন। শোনো, প্র্যাকটিক্যাল সিচুয়েশনটাকে একটু ফিল করতে হবে, যে যেটা আমরা বলছি যেরকমভাবে ড্র করবো সেটার সঙ্গে প্র্যাকটিক্যাল কিন্তু ম্যাচ খাবে না। আমরা ড্রয়িংটা ক্লিয়ার করার জন্য, মানে জাস্ট ফিল আনার জন্য ড্রয়িংটা দেখাবো, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা কমপ্লিটলি ডিফারেন্ট। কীরকম ব্যাপারটা বলি, প্র্যাকটিক্যালি একদম মাথায় ঢুকিয়ে নাও যে সেপারেশন বিটুইন স্লিটস, কি বললাম, দুটো স্লিট থাকে না একই জায়গায়, দুটো স্লিট থাকে না স্ক্রিনের ওপর, স্লিট প্লেন যেটা, সেটাতে দুটো স্লিট থাকে, আমি দেখাবো আবারও কিন্তু বড় করে, কিন্তু এদের মাঝের এই যে গ্যাপটাকে জেনারেলি এটাকে ডি দিয়ে ডিনোট করা হয়, কি বললাম, স্মল ডি দিয়ে ডিনোট করা হয়। এটা কি বলবো, এই টার্মটার নাম বলো, স্মল ডিটাকে কি বলতে পারি না, সেপারেশন বিটুইন স্লিটস, কি বললাম, সেপারেশন বিটুইন স্লিটস। আচ্ছা,
স্ক্রিন কোথায়? এখানে। স্ক্রিন আর স্লিটের যে সেপারেশন, এটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করব। ক্লিয়ার হয়েছে? ক্যাপিটাল ডিটাকে কি বলবো? বলো বলো বলো। সেপারেশন বিটুইন স্লিট or slits and screen। বলতে পারি? প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো। এই জিনিসটা অফ দ্য অর্ডার অফ মিটার, 75 সেন্টিমিটার, 1 মিটার, মিটার অর্ডারে বলছি, অফ দ্য অর্ডার অফ মিটার বলছি। আর এইটা অফ দ্য অর্ডার অফ মিলিমিটার, যেটা আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারিনি। প্র্যাকটিক্যালি দেখিয়েছি, এটা মোটামুটি এটার সঙ্গে কম্পারেবল, বাট হয় না একদমই। এটা আমি বলতে পারি যে এটা তোমার মোটামুটি তুমি বলতে পারো মিটার অর্ডারে, 1 মিটার, 2 মিটার। আর এইটা বলছি সেই রেসপেক্টে জাস্ট মিলিমিটার, মানে একদম এরকম। আর এটা অনেকটা লার্জ ডিস্টেন্স, প্র্যাকটিক্যালি ফিল করতে হবে কি বলতে চাইছি। সেই কারণে আমরা যদি সেন্ট্রাল স্পটটা বলি না, সেন্ট্রাল স্পট দ্যাট ইজ সেন্ট্রাল ব্রাইট, এইখানে ছিল, মনে আছে আশা করি। সেন্ট্রাল পয়েন্টটা যদি আমি এটা বলি সি বলি, তাহলে এই সেন্ট্রাল বা ও বলো, এই ও পয়েন্ট থেকে এই ও পয়েন্টে রিচ করতে এখান থেকে দুটো S1 সোর্স, S2 সোর্স, তো লাইট রিচ করলো একই ডিস্টেন্স ট্রাভেল করে। এখন এইখানে পাথ ডিফারেন্স 0, তো কনস্ট্রাকটিভ হলো, ব্রাইট স্পট ক্রিয়েট হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কত দূর এক্সটেন্ড করব, কত দূর পর্যন্ত। ধরো আমি 10খানা ফ্রিঞ্জ নেব, এদিকে 10খানা, এদিকে 10খানা, লাইক প্র্যাকটিক্যালি যদি ফিল করি, তাতে আমরা বলছি এটা কেমন এরকম। আর এটা যদি জুম করেও দেখাও, তাও কিন্তু মোটামুটি এই সব জায়গার মধ্যে থেকে যাবে, মানে একটুখানি এরিয়ার মধ্যে কভার হয়ে যাবে। ফ্রিঞ্জ উইথগুলো খুবই থিন হবে, প্র্যাকটিক্যালি অবজার্ভ করতে গেলে খুবই ডিফিকাল্টি ফেস করতে হবে। মানে জামার যেরকম স্ট্রিপ হয় না, থিন স্ট্রিপ, যেরকম খুবই থিন টাইপের স্ট্রিপ ব্যাপারটা লাইক ফিল হবে। জামার এরকম স্ট্রেট স্ট্রিপ যেরকম হয় না, ধরো কোনো দুটো কালার বলছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট ভাবো, তো ব্ল্যাক কালার একটা হোয়াইট কালার, ব্ল্যাক কালার হোয়াইট কালার, এরকম জাস্ট ফিল করো। আসছি বলবো তার ব্যাপারে। তাহলে আমি বলতে পারি খুবই ক্লোজড হবে। তাহলে লাইট দুটো সোর্স থেকে যখন রিচ করবে অলমোস্ট স্ট্রেট লাইনে, কি বললাম, লাইট দুটো সোর্স থেকে রিচ করবে যখন স্ক্রিনের ওপর, বা আমাদের যে যতটা রিজিয়ন আমরা কনসিডার করব, আমাদের কনসিডারেশনে যতটা রিজিয়ন আসবে, তাতে কিন্তু লাইটটা অলমোস্ট স্ট্রেট লাইনে ট্রাভেল করবে। কি বললাম? লাইটটা অলমোস্ট স্ট্রেট লাইনে ট্রাভেল করবে। ক্লিয়ার হয়ে গেছে? যেই কারণে আমরা ফার্স্ট কন্ডিশন যেটা বললাম, যে এখান থেকে দেখিয়ে দিলাম তোমাকে প্র্যাকটিক্যাল ভ্যালুগুলো, যে ডি স্মল ডি মাচ লেসার দেন ক্যাপিটাল ডি। অর্ডার বলে দিলাম তোমাকে, কেমন অর্ডারে হয় সেই ওয়াইজ। ওকে, এখন আমি বলছি কোনো পার্টিকুলার পয়েন্ট, ধরে নাও আমি একটু বড় করে দেখাই, যে কোনো পার্টিকুলার পয়েন্ট চুজ করলাম, পি পয়েন্ট। এই পি পয়েন্টটা যেটা এখান থেকে x1 ডিস্টেন্সে আছে, পি পয়েন্টটা এখান থেকে যে ডিস্টেন্স আছে সেটাকে x1 নাম দিলাম, S2 এইখান থেকে যে ডিস্টেন্সে আছে সেটাকে x2 নাম দিলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পাথের ডিফারেন্স কত হলো বলো? না, এই দুটো পয়েন্ট থেকে পাথের যে ডিফারেন্স হলো সেটা x2 - x1। ক্লিয়ার? যেটা আমরা পাথ ডিফারেন্স এখন ডিফাইন করব। আচ্ছা, এগুলো মুছে দিই। পাথ ডিফারেন্স কতটা লিখবো এখন তোমাকে ডিফাইন করি। যদিও প্র্যাকটিক্যাল সিচুয়েশনে এরকম নয় যেদিকে যাবে না, একদম ক্লোজ, কিন্তু ডিস্টিংগুইশ করার জন্য বোঝানোর চেষ্টা করছি এটা তোমাকে দিয়ে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস বলো, এটা তোমার d/2 হবে না? এটা d/2 হবে তো? সেম ওয়েতে এটা d/2 হবে, d/2 অ্যান্ড d/2। তাহলে পাথ ডিফারেন্স বলো তো, পাথ ডিফারেন্স কোথায় পাবো? পি পয়েন্টে। পি কোনো পার্টিকুলার পয়েন্ট আমি আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে এই পয়েন্টে ব্রাইট হবে কি ডার্ক হবে। তার আগে তুমি এটাকে স্পেসিফাই করো যে কত দূরে আছে। আমি সাপোজ ওয়াই ডিস্টেন্সে বললাম, আমি বলে দিলাম ওয়াই ডিস্টেন্সে। ক্লিয়ার না? তাহলে ওয়াই ডিস্টেন্সে কোনো পয়েন্ট যদি হয়, কোনো স্পট চুজ করেছি, সেখানে ব্রাইট হবে কি ডার্ক হবে আমাকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে। আমি বললাম কত দূরে তোমার ডি আছে বলে দেবো, কত দূরে স্ক্রিন আছে বলে দেবো। তাহলে সেপারেশন বিটুইন স্লিট অ্যান্ড স্ক্রিন বলে দিয়েছি। এবার তার বেসিসে তোমাকে এক্সপ্রেস করতে হবে যে এই পয়েন্টে ব্রাইট হবে কি ডার্ক হবে। চলো, ফার্স্ট আমি বলছি পাথ ডিফারেন্স। তাহলে পাথ ডিফারেন্সটাকে আমি যদি ডেল এক্স বলি, আমি বলবো x2 গ্রেটার দেন x1, যেখানে এদিকে নিলেও একই লজিক বলতাম, আমি x1 - x2 বলতাম, বাট কনসেপ্ট সেম। তো এইটা দুটো ওয়েতে ক্যালকুলেট করা হয়, বাট আমরা অ্যাঙ্গুলার প্রসেসটা একটু বেশি প্রেফার করবো। অ্যাঙ্গুলার প্রসেসটা এখন স্মার্ট ওয়ে, ডিফ্রাকশানে ওটা তার বেশি, মানে ওটা কমপ্লিটলি ডিফ্রাকশানে ইউজ করবোই, ওখানে কোনো ইয়ে নয়। আর একটা ম্যানুয়াল ওয়েতে হয়, সেটা আমি একটু বলে দেবো রাদার দরকার পড়লে। কীরকমভাবে বলছি বোঝার চেষ্টা করো। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে বলে রাখি, এই x1 অ্যান্ড x2 এরকম সোজাসুজি যাবে বলেছি, x1 অ্যান্ড x2 অলমোস্ট স্ট্রেট লাইনে, যেই কারণে এদের এই যে ডিফারেন্সটা সিগনিফিক্যান্ট হলেও, কারণ ডিফারেন্স নিয়েই যত ডিসকাশন, এখান থেকে এই একটু ডিফারেন্স ট্রাভেল করবে, ওয়েভ লেন্থ মানে বুঝতে পারবে মাইক্রোমিটার,
ন্যানোমিটার এরকম অর্ডারে বলছি, তাহলে ওইটুকু ডিফারেন্স দিয়েই আমাদের ডিসকাশন। বাট প্র্যাকটিক্যালি এরা অলমোস্ট ডি এর মতো, মানে সোজা যাচ্ছে না। তাহলে আমি বলতে পারি এই x1 বলো বা x2 বলো, এরা অলমোস্ট ইকুয়ালস টু কত বলবো, ডি, অলমোস্ট ইকুয়ালস টু ডি বলতে পারি। বাট ডিফারেন্স অ্যামাউন্টটা সিগনিফিক্যান্ট। প্লাস করলে তাহলে আমি কি বলতে পারি না, x1 প্লাস x2 যদি করো, x1 প্লাস x2 অলমোস্ট ইকুয়ালস টু 2d বলে দিতে পারি। বাট x2 মাইনাস x1 বা x1 মাইনাস x2, এইটা কিন্তু আমাকে ডেল এক্স খুবই সিগনিফিক্যান্টলি এটাকে ডিল করতে হবে, খুবই কেয়ারফুলি ডিল করতে হবে এটা, কারণ এটাই নিয়েই যত ডিসকাশন। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, বাই দ্য ওয়ে এখানে একটু ডিসকাস করে নিই, যেহেতু তোমাদের কোনো কোনো বইগুলোতে এরকম থাকে, তবে আমি প্রেফার করবো সেকেন্ড যে মেথডটা করবো সেটা ওয়াইজ বইতে যেরকম থাকে। আচ্ছা, ফার্স্ট আমি বলি এই লাইনটাকে একটু ডট ডট করে ড্র করার চেষ্টা করো তো, হয়েছে? এই লাইনটাকে একটু ডট ডট করে ড্র করার চেষ্টা করো, হয়ে গেছে? আচ্ছা, একটু বলো এইটা যদি তোমার ডি হয় তাহলে এটা d/2 হবে, এটা d/2 হবে, হয়ে গেছে? আচ্ছা, আমি চাইছি কোনটা, ডেল এক্স। আচ্ছা, x2 কত, x2 কোনটা, এটা x2 স্কোয়ার, ওকে? আচ্ছা, পুরো x2 স্কোয়ার বলো তো, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার কত আসবে? x2 স্কোয়ার, ফিল করার চেষ্টা করো, x2 কত না, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার। আচ্ছা, এইটা কতটা, y প্লাস d/2, এই পুরো এখান থেকে এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এটা পারপেন্ডিকুলার, এটা বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু x2 স্কোয়ার। x2 স্কোয়ার কত লিখবো বলো, এটাকে ক্যাপিটাল ডি বলছি, তার স্কোয়ার প্লাস এদিকে কত বলছো না, y প্লাস d/2, এটার হোল স্কোয়ার বলছি। ক্লিয়ার হয়েছে? মাইনাস কতটা করবো বলো, মাইনাস x1 স্কোয়ারের জন্য একটু ফিল করার চেষ্টা করো, x1 স্কোয়ার হবে ডি স্কোয়ার, এখান থেকে এটা ডি স্ট্রেট, ডি স্কোয়ার আর এইটা। আচ্ছা, এটা y এর থেকে জাস্ট d/2 লেস, কথা বলতে পারি না, এটাকে যদি আমি লিখি, আচ্ছা হোল স্কোয়ার লিখছি, নো ম্যাটার, তাহলে এখান থেকে লিখতে পারি ডি স্কোয়ার প্লাস y মাইনাস d/, সিম্পল জিওমেট্রি দেখলে বুঝতে পারবে। এটা সাবট্রাক্ট করলে জাস্ট আমি আসবে y প্লাস d/2 এর হোল স্কোয়ার মাইনাস y মাইনাস d/2 এর হোল স্কোয়ার, এটা করলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, মানে 4ab 4 ইন্টু y ইন্টু d/2। হয়েছে? কি লিখলাম বলো তো, x2 মাইনাস x1। আচ্ছা, এইটা মানে তুমি কি লিখেছো, x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, মানে x2 প্লাস x1 ইন্টু x2 মাইনাস x1, রাইট না? এইটা ইকুয়ালস টু কত না, 2yd বসাও, 2yd। আচ্ছা, এটাকে আমি বলতে পারি অলমোস্ট 2d বলতে পারি না, আশা করি বুঝে গেছো এটা। আর এইটাকে আমি কিন্তু ডেল এক্স বলতে পারি, যেটা নিয়ে এত ডিসকাশন, ইকুয়ালস টু 2yd বলতে পারি। বলো কি আসবে, ডেল এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, 2 কেটে দাও, yd/d, y স্মল ডি বাই ক্যাপিটাল ডি, আশা করি বুঝে গেছো, y small d by capital D is the path difference। তাহলে এখন দেখো, পাথ ডিফারেন্স আমি যদি তোমাকে বলি যে এই পয়েন্টে পাথ ডিফারেন্স কত, এইখানে একটা পয়েন্টে পাথ ডিফারেন্স কত, তুমি কিন্তু আর খুঁজে যাবে না এখান থেকে কত ট্রাভেল করলো, এখান থেকে কত ট্রাভেল করলো, তুমি আমাকে জানতে চাইবে জাস্ট স্মল ডি কত, ক্যাপিটাল ডি কত, এই দুটো জানবে। প্র্যাকটিক্যালি কতটা ট্রাভেল করছে আর জানতে হবে না, শুধু এইটুকু বলবে যে এইটা কত, এটা কত, আর তুমি কোথায় জানতে চাইছো বলো। দেখো তোমার এক্সপ্রেশনটা যেটা এসছে ডেল এক্স, কিসের এক্সপ্রেশন বলো, স্মল ডি ক্যাপিটাল ডি, স্ট্যান্ডার্ড তোমাকে এক্সপেরিমেন্টাল সেট আপ ওয়াইজ প্রোভাইড করা হবে। বাকি তুমি বলবে কোন পয়েন্টে, স্পটটা কোথায় তোমার সেন্ট্রাল পয়েন্ট থেকে ওই পয়েন্টটা কত দূরে আছে, কতটা ডিস্টেন্সে। তাহলে লোকেশন আমি যদি বলি স্ক্রিনের ওপর সেন্ট্রাল পয়েন্ট থেকে কতটা ডিস্টেন্সে, সেইটা থেকেই আমি ডিসাইড করে নিতে পারবো, এটা আর প্র্যাকটিক্যালি মেজার করতে হবে না, পাথ ডিফারেন্স কত হবে। বুঝে গেছো আশা করি? এটা একটা ওয়ে। আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে, এটা বুঝে গেছো, আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে, এই ডেল এক্স ইকুয়ালস টু এটাই ইমপ্রুভ করবো, বাট আরেকটা অল্টারনেটিভ ওয়েতে আমাকে যদি বলো তাহলে কিন্তু আমি সাজেস্ট করবো ওটাই প্রেফার করতে, যেটা সেকেন্ডটা বলছি। বাই দ্য ওয়ে তুমি বলো এবার এই জিনিসগুলো আর লাগবে না, বাস আমি এটাই বলছি যে x2 আর x1 এই যে ডিফারেন্স অ্যামাউন্টটা না, আমি ধরে নিলাম, আমি বলছি আবারও বলছি, এটা অলমোস্ট স্ট্রেট লাইনে যাবে, খুব ছোট্ট একটা অ্যাঙ্গেল ডিফাইন করো, ধরে নাও এটা এই পজিশানে আছে পার্টিকুলারলি। ক্লিয়ার? তাহলে আমি বলছি যে সেন্ট্রাল, তুমি কি বললে আগের পজিশন, তোমাকে যদি বলতাম তুই কোথায় জানতে চাইছো, তুমি বলবে আমি সেন্ট্রাল পয়েন্ট থেকে এতটা ডিস্টেন্সে বললাম, 2 সেন্টিমিটার ডিস্টেন্সে, 1 মিলিমিটার ডিস্টেন্সে, 5 সেন্টিমিটার, কিছু বলছি। এখন আমি বলবো এইখান থেকে তুমি যেরকম স্ক্রিনের উপর ঘুরে ঘুরে বলতে পারতে যে এখানে আমি বলছি, এখানে বলছি, এত দূরে বলছি, অল্টারনেটিভলি বলতে পারি আমার এই যে সেন্ট্রাল লাইন আছে না,
এর থেকে কতটা অ্যাঙ্গেল করে 2 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি, বেশি অ্যাঙ্গেল হবে না, আমি কাছাকাছি বলছি। কি বললাম যে সেন্ট্রাল লাইনের অ্যাবাউটে অ্যাঙ্গেল দিয়েও কিন্তু এক্স্যাক্টলি আমি এই জায়গার লোকেশানটাকে কন্ট্রোল করতে পারি, ডিফাইন করতে পারি। বোঝা গেল কি ব্যাপারটা? একটা হচ্ছে লিনিয়ার পজিশন অন দ্য স্ক্রিন, সেন্ট্রাল পয়েন্ট থেকে কত দূরে কত দূরে কত দূরে। আর আমি আরেকটা পজিশন বললাম, কি আরেকটা পজিশন বললাম যে এখান থেকে এই অবজারভেশনও করতে পারো এরকমভাবে, যে সেন্ট্রাল লাইনের থেকে কতটা অ্যাঙ্গেল করে তুমি ওই পয়েন্টটা বলছো, কতটা অ্যাঙ্গেল করে এই পয়েন্টটা বলছো। ফিল হচ্ছে না ব্যাপারটা কি বলছি? বাই দ্য ওয়ে, তুমি যেই অ্যাঙ্গেল নিয়েই কাজ করো প্র্যাকটিক্যাল কেসে ম্যাক্সিমাম আমাদের এক্সপেরিমেন্টে যেরকম সেট আপ দেবে, সেই ওয়াইজ এই অ্যাঙ্গেলটা ভেরি স্মল। কি বললাম? থিটা ভেরি স্মল, এখন থেকেই বলে দিতে পারি থিটা ভেরি স্মল। তাহলে এখানে থিটা ভেরি স্মল মানে থিটার কিন্তু এই ডেফিনেশান অ্যাপ্লিকেবল। তখন বলবে যে এইটা তুমি যদি এটা বলো, তাহলে এখান থেকে তুমি যদি ওয়াই বলো না, আর এখান থেকে তুমি যদি ক্যাপিটাল ডি বলো, এটা যদি স্মল থিটা বলো, যেহেতু থিটা ভেরি স্মল, সেই লজিক থেকে বলতে পারি এস ইকুয়াস টু আর থিটা। থিটার যে ডেফিনেশন অ্যাঙ্গেল ইকুয়াস টু আর্ক বাই রেডিয়াস, তাহলে সেটা ওয়াইজ আমি বলতে পারি থিটা অলমোস্ট এই কার্ভ বা স্ট্রেট লাইন যদি বলি, স্ট্রেট লাইন তো অবভিয়াসলি, কার্ভ লাইনে ওই অ্যাঙ্গেলের ডেফিনেশন যেটা থিটা ইকুয়াস টু এস বাই আর বলতে না, এস মানে ওয়াই লিখবে, বাই ক্যাপিটাল ডি লিখবে, এই ডেফিনেশনটা কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার হয়েছে? মানে আমি একটা আলটিমেট কনক্লুশন পেলাম যে আমি অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করতে পারি বা লিনিয়ার ডিস্টেন্স দিয়ে ডিফাইন করতে পারি। দুটোর মধ্যে রিলেশন হচ্ছে লিনিয়ার ডিস্টেন্স ইকুয়ালস টু ক্যাপিটাল ডি ইন্টু অ্যাঙ্গুলার পজিশন। কি বললাম? লিনিয়ার ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল পয়েন্ট টু দ্যাট পয়েন্ট ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল ডি টাইম অফ অ্যাঙ্গুলার পজিশন অ্যাবাউট দ্য সেন্ট্রাল লাইন, অ্যাঙ্গুলার পজিশন অ্যাবাউট দ্য সেন্ট্রাল লাইন অফ দ্য পয়েন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। বুঝে গেছো? চলো, এখন আমি যদি বলি যে এই ডিস্টেন্স দিয়ে ডিফাইন করব, বাই দ্য ওয়ে এখানে একটু জিওমেট্রি কাজ আছে, একটু করে নেব। এটা থিটা বলেছি, একটু কাছে দেখাই, একটু বুঝতে সুবিধা হবে। এখানে বলছি এই লাইনটা। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, অলমোস্ট স্ট্রেট লাইন বলছি, তাও আমি ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি। এখান থেকে এইখানে একটা পারপেন্ডিকুলার ড্র করো তো। কী করলাম? এই লাইনের উপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। বুঝে গেছো আশা করি কী করতে চাইছি? তুমি এই পারপেন্ডিকুলারটা যদি ড্র করো, তাহলে একটা জিনিস দেখো, অলমোস্ট অলমোস্ট এই অ্যাঙ্গেল যদি থিটা হয় না, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে আমি বলতে পারি অলমোস্ট অ্যাঙ্গেলটা খুবই স্মল হবে। অলমোস্ট এই S1, আচ্ছা এখানে একটা কিছু নাম দাও, এটা কিউ নাম দাও। ওকে, তাহলে কিউ S1 টু পি আর কিউ থেকে পি অলমোস্ট সেম। তাহলে এই যে S2 থেকে এক্সট্রা পাথ ট্রাভেল করতে হচ্ছে, এতক্ষণ চিল্লাচ্ছিলে যেটার ব্যাপারে ডিসকাশন, যে পাথ ডিফারেন্স কতটা, আমি ডেল এক্স যেটা বলছি, এখন আমি ডেল এক্স ইকুয়ালস টু লিখতে পারি কি S2 থেকে কিউ পর্যন্ত যেইটুকু, ওইটুকুই এক্সট্রা ট্রাভেল করতে হয়েছে, বাকি সেম আছে অলমোস্ট। এখান থেকে এই পর্যন্ত যা, এখান থেকেও এই পর্যন্ত সেম, কিন্তু একটু এক্সট্রা ট্রাভেল করতে হয়ে গেছে আগে S2 থেকে এইটা। তাহলে পাথ ডিফারেন্সটাকে আমি লিখতে পারি কি S2 কিউ। ফিল করার চেষ্টা করো, S2 থেকে কিউ এর এই ডিস্টেন্সটাই হচ্ছে পাথের ডিফারেন্স বিটুইন টু সোর্সেস। এখন আমি এটাকে দেখানোর চেষ্টা করছি। দেখো, এটা থিটা হলে এই লাইনটা অলমোস্ট সেম লাইন, প্যারালাল লাইন। আমি বলছি বারবার যেটা অলমোস্ট সেম মানে স্ট্রেট লাইন হবে, যেটা বোঝানোর জন্য আমি এত ডিফারেন্স দেখিয়েছি। আচ্ছা, এটাকে থিটা বলতে পারি। এটা যদি থিটা হয় তোমার অলমোস্ট সেম লাইন বলে, প্যারালাল লাইন বলে, তাহলে এটাকে আমি 90 মাইনাস থিটা বলতে পারি। আচ্ছা, এটা তো 90 বলেছে, এখানে পারপেন্ডিকুলার ড্র করেছি না, তাহলে এটা যদি 90 হয়, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা থিটা হবে, আর কিছু লাগবে না। জিওমেট্রি এবার দেখো, তুমি বলছো এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এরকম শেপের, রাইট না? তুমি বলছো এটাকে ডেল এক্স, এই যে দেখো, এই যে S2 থেকে কিউ পর্যন্ত, S2 থেকে কিউ পর্যন্ত, এটাকে তুমি কি বলেছো S1 থেকে S2 এর এই ডিফারেন্সটা কত বলেছো? স্মল ডি। আশা করি মনে আছে, সেপারেশন বিটুইন টু স্লিটস। তাহলে আমার যদি এইটা থিটা হয়, তাহলে এই ডি এর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কোনটা? এটা। তাহলে এটার কস থিটা না, এটাকে ডি কস থিটা বলবো। এটার ব্যাপারে আমার ইন্টারেস্ট নেই, ইন্টারেস্ট এটার ব্যাপারে। ডেল এক্স কত লিখবো বলো? ডি সাইন থিটা। কম্পোনেন্ট রিসলিউশন মনে আছে তো? আর না হলে তুমি সাইন থিটা ডেফিনেশন বলো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য সাইন থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার ইজ ডেল এক্স অ্যান্ড হাইপোটেনাস ইজ জাস্ট ডি। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু কত? ডি ইন্টু সাইন থিটা। লিখতে পারি কি পারি না? পারি নিশ্চয়ই। একদম চোখ বন্ধ করে লিখে দাও, ডি ইন্টু সাইন থিটা। বাই দ্য ওয়ে আমি কন্ডিশন এখন অ্যাপ্লাই করব, ডি সাইন থিটা ইজ ভেরি স্মল, দেন সাইন থিটা ক্যান বি রিটেন অ্যাজ only theta but in radian, কথাটা যেন মাথায় থাকে।
রেডিয়ান ইউনিটে কাজ করছি। আমাকে যদি কেউ বলে 10 ডিগ্রি পজিশানে ডিফাইন করলাম, জাস্ট বলো 5 ডিগ্রি, কখনো ভুল করে 5 ডিগ্রিটা এই থিটাটা বসাবে না, সেটাকে রেডিয়ানে কনভার্ট করবে কত না π/180 ইন্টু 5 ডিগ্রি করে থিটাটার ভ্যালু পুট করবে। আমাদের এখন যা ডিসকাশন হবে, ক্লিয়ার হয়েছে? কখনো থিটাটাকে ডিগ্রি ইউনিটে ইউজ করবে না। চলো তাহলে ডি সাইন থিটাটাকে আমি অলমোস্ট ইকুয়ালস টু বলতে পারি ডি ইন্টু জাস্ট থিটা, ডি থিটা বলো না, ডি ইন্টু জাস্ট থিটা বলছি, ডি ইন্টু জাস্ট থিটা, থিটা ইন্টু ডি বলতে পারি, ক্লিয়ার? আর থিটা কিন্তু তুমি এখন চাইলে এটা দিয়ে বসিয়ে দিতে পারো, নো ম্যাটার। আর আগে লিনিয়ার বলেছিলাম, কি অ্যাঙ্গুলার বলছি, ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে পাথ রেফারেন্সে আলটিমেট তুমি ফর্মুলা দেখেও নিতে পারো যে থিটা ইকুয়ালস টু যদি y/d বলি একই এক্সপ্রেশন আসবে স্মল ডি ইন্টু y/ক্যাপিটাল ডি, ওই যে একই এক্সপ্রেশন। তাহলে পাথ রেফারেন্স আলটিমেট যেই ওয়েতে ক্যালকুলেট করি, দুটো অল্টারনেটিভ ওয়েতে, একটা অ্যাঙ্গুলার পজিশন দিয়ে ডিফাইন করলাম আর একটা লিনিয়ার ডিস্টেন্স দিয়ে বললাম, আলটিমেট রেজাল্টটা কিন্তু সেই একই পাবো, যে পাথ রেফারেন্স ডেল এক্স ইকুয়ালস টু কত y ইন্টু d/d। চলো এবার আমি ডিসকাস করতে চাইছি যে কোন পজিশনে কি স্পট ক্রিয়েট হয়। তুমি বলবে এই ডিফারেন্স অ্যামাউন্টটা যদি হয় তাহলে সেই ওয়াইজ স্ক্রিনের ওপর ব্রাইট হওয়া উচিত কি ডার্ক হওয়া উচিত। আমি জাস্ট বললাম সেন্ট্রাল যে স্পটটা বললাম সেটার অ্যাবাউটে বলছি। আচ্ছা অ্যাঙ্গুলার পজিশনটা বললাম মনে আছে, যে অ্যাঙ্গেলটা আমরা কোন ইউজ করবো, অ্যাঙ্গেলটা মাস্ট রেডিয়ান ইউনিটে আমাদের ইউজ করতে হবে। চলো ফার্স্টে আমি যদি সেন্ট্রাল পয়েন্ট বলি, তার থেকে কত দূরে দূরে কে কি স্পট ক্রিয়েট করেছে। ধরে নাও আমি একদম ইকুয়াল, হ্যাঁ অবভিয়াসলি ইকুয়াল ইন্টারভাল হবে, আমি দেখাবো সেটা কী করে হয়। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করো যে এইটার অ্যাবাউটে সিমেট্রিক্যালি আমি বললাম 0, বাট এটা কি ব্রাইট, সেন্ট্রাল অলওয়েজ ব্রাইট হয়, তারপরটা ফার্স্ট ডার্ক হয়, তারপরটা ফার্স্ট ব্রাইট হয়, তারপরটা সেকেন্ড ডার্ক হয়, সেকেন্ড ব্রাইট হয়, থার্ড ডার্ক হয়, থার্ড ব্রাইট হয়, রাইট না? অ্যান্ড সো অন বোথ সাইডে, অপোজিট সাইডেও কিন্তু এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি লিখতে থাকবো, টাইম ওয়েস্ট করছি না। চলো এখন কথাটা হচ্ছে আমি সাপোজ বললাম এই ডিস্টেন্সগুলো কিভাবে ডিফাইন করছি। শোনো, সেন্ট্রাল লাইনের অ্যাবাউটে যেটাকে তুমি ও পয়েন্ট বলেছো 0, তাহলে এই ডার্কের যে ডিস্টেন্সটাকে আমি ড্যাশ দিয়ে ডিনোট করবো। কি বললাম? ডার্কের ডিস্টেন্সগুলো ড্যাশ দিয়ে ডিনোট করবো। বাই দ্য ওয়ে তোমাকে ডার্ক এদিকে আমি দেখাই তাহলে সুবিধা হবে। তাহলে এটাকে বললে 1D, এটাকে 2D, এটাকে 3D, এরকম তো ডার্ক। তাহলে ডার্কের যে ডিস্টেন্সগুলো আমি ড্যাশ দিয়ে বললাম কি y1, ফার্স্ট 1 নম্বর ডার্ক, তো y1 ড্যাশ বললাম। সেকেন্ড নম্বর ডার্ক কোথায় আছে বলো তো? এইখানে আছে, বোথ সাইডে দেখতে পারো। এখানে আমি বলবো এখান থেকে এই ডিস্টেন্সটা আমি কি বললাম y2 এর ড্যাশ, ডার্কগুলোকে ড্যাশ ডিস্টেন্স দিয়ে ডিনোট করছি। থার্ডের যে ডিস্টেন্স সেটাকে আমি বললাম y3 এর ড্যাশ, অ্যান্ড সো অন। আশা করি বুঝে গেছো। আমি ব্রাইটের পজিশন যদি ডিফাইন করতে চাই তাহলে এদিকে এরকম দেখাবো y1 জাস্ট 1 ড্যাশ বলবো না আর। সেকেন্ড ব্রাইট কোথায় আছে? এখানে বলছো কত দূরে? এখানে কি বলবো y2 নট ড্যাশ, এটা কি বলবো থার্ড ব্রাইট, কি বলবো হো y3। আশা করি বুঝে গেছো না? y1 y2 y3 নাম্বারিং কত নম্বর বলছো, বাট ব্রাইট বললে শুধু y, আর ডার্ক বললে ড্যাশ ড্যাশ ড্যাশ। এখন কথাটা হচ্ছে কোথায় যাচ্ছি হয়তো বুঝতে পারছো না, আমি বলবো কোন স্পট কোথায় হবে আমি এখনই বলবো। ডেল এক্স ইকুয়ালস টু এইটুকু বুঝে গেছি, ডেল এক্স ইকুয়ালস টু কত y ইন্টু ডি বাই y ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টার্ম হতে যাচ্ছে এখন, এটা মুখস্থ রাখলে অনেক কিছু কাজ হবে। চলো তাহলে আমি বলছি, যদি বলি সেন্ট্রাল ব্রাইটে পজিশন হয়ে গেছে, সেন্ট্রাল ব্রাইট কোথায়? একদম সেন্ট্রাল পয়েন্টে হবে। এবার আমি বলি পজিশন অফ ডিফারেন্ট অর্ডার ব্রাইট, কি বললাম? পজিশন অফ ডিফারেন্ট অর্ডার, এটা অর্ডার বলছি 1 2 3 ডট 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 অর্ডার ব্রাইট অর ডার্ক। ফার্স্টে ব্রাইট বলি, ডিফারেন্ট অর্ডার ব্রাইট অর ম্যাক্সিমা, ব্রাইটটাকে বলা হয় ম্যাক্সিমা। কেন বুঝতে পারছো আশা করি? তো ব্রাইট অর ম্যাক্সিমা বলছি ডিফারেন্ট অর্ডারের জন্য, তাহলে কন্ডিশন কি ছিল? কন্ডিশনটা আগে বলো তো। কন্ডিশন ছিল এটাই যে ডেল এক্স ফর ব্রাইট শুড বি এন ল্যামডা। ফার্স্টের জন্য বলো জাস্ট ল্যামডা, পরেরটার জন্য 2 ল্যামডা। না সেন্ট্রাল বলে গেছি আলাদা করে, সেন্ট্রাল ডিসকাশন আলাদা করে দিয়েছি যে 0তে একদম সেন্ট্রাল পয়েন্টে উইথাউট ডিফারেন্স সেটা ব্রাইট স্পট ক্রিয়েট হবে। এবার আমি বলছি ল্যামডা, 2 ল্যামডা, তারপরটা 3 ল্যামডা অ্যান্ড সো অন ডট 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 এন ল্যামডা। এটা কি nth যত নম্বর বলবে, এটা রাদার মোর জেনারেল বলবো। আচ্ছা একটা জিনিস বলো, তাহলে আমি যদি ডেল এক্সের কথা বলি, তাহলে ডেল এক্স ইকুয়ালস টু তুমি ফার্স্ট বলো ফার্স্ট ব্রাইট, কি বললাম ফার্স্ট ব্রাইট, কি বলো ফার্স্ট ব্রাইট মানে ডেল এক্স যেন কত হয়
ল্যামডা হবে। তুমি ডেল এক্সের পজিশন কি বলেছো না, ফার্স্ট ব্রাইট কোথায় আছে না এখান থেকে y1 ডিস্টেন্সে, ঠিক আছে, ওর ডিস্টেন্সটাকে y1 বলো, তাহলে y1 পার্টিকুলারলি ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু জাস্ট ল্যামডা। তাহলে আমি চাইছি কি, আমি চাইছি y1টা কত দূরে, মানে কোথায় ফার্স্ট ব্রাইট স্পটটা ক্রিয়েট হবে, ডি ইন্টু ল্যামডা বাই স্মল ডি লিখতে পারি কি পারি না, পারি নিশ্চয়ই। সেকেন্ড ব্রাইট বলো তো, সেকেন্ড ব্রাইটের ডিস্টেন্স বলো, সেকেন্ড ব্রাইটের জন্য আমি বলবো ডেল এক্স উইল বি জাস্ট 2 ল্যামডা, দেখো 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 এই যে ডেল এক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল, বাট ওয়াই ফর সেকেন্ড y2 বলতে হবে, ইকুয়ালস টু 2 ল্যামডা, দ্যাট ইজ y2 ইকুয়ালস টু 2 ইন্টু y2 ইকুয়ালস টু 2 ইন্টু ডি ল্যামডা বাই ডি। ক্লিয়ার হয়ে গেছে না, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। তো এই যে জিনিসটা হচ্ছে যে ব্রাইট ডার্ক, তুমি দেখো এইভাবে আমি যদি চলতে থাকি তাহলে এর পরটা 3 ল্যামডা লিখবো থার্ড ব্রাইটের জন্য, পরটার জন্য ফোর্থ ব্রাইটের জন্য 4 ল্যামডা লিখবো অ্যান্ড সো অন। তাহলে আমি যদি nth ব্রাইট লিখে দিই, যদি আমি বলি nth ব্রাইট কি লিখবো বলো, যদি আমি বলি কন্ডিশন ফর nth ব্রাইট, nth ব্রাইটের জন্য কি লিখবো একটু বলো, nth ব্রাইটের জন্য ডেল এক্স উইল বি n ইন্টু ল্যামডা, বলেও দিয়েছি, যত নম্বর বলবে 1 2 3 এগুলো সবই তার আন্ডারে চলে আসবে, জেনারেল কন্ডিশন লিখছি। তাহলে ডেল এক্স ইকুয়ালস টু যদি n ইন্টু ল্যামডা হয়, ডেল এক্সের কন্ডিশন কি লিখেছো, ডেল এক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু ডি বাই স্মল ডি, ওয়াই তো ফিক্সড নয়, তাহলে ওয়াই বলছো কত নম্বর না nth নম্বর, তো nth বলো, তাহলে ওয়াই এন ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়ালস টু n ইন্টু ল্যামডা, দেখেও দিতে পারি যে ওয়াই এন কি, ওয়াই এন এর নাম কি দেবে, ডিস্টেন্স অফ nth ব্রাইট ফ্রিঞ্জ ফ্রম সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, যত নম্বর বলবে, ইকুয়ালস টু কত দাঁড়ালো n ইন্টু ডি ল্যামডা বাই কি বলতে পারি বল, 1 বসাবো তো 1 ইন্টু ডি ল্যামডা বাই ডি, 2 বসাবো 2 ইন্টু ডি ল্যামডা বাই ডি, 3 বসাবো 3 ইন্টু ডি ল্যামডা বাই ডি, সো অন। ক্লিয়ার হয়ে গেছে না, তাহলে আমি বলতে পারি যে পুরো স্ক্রিন জুড়ে কোথায় কে থাকবে, কত দূরে থাকবে সেটা আমি পেয়ে যাবো। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইটার সব ইন্টিগ্রাল মাল্টিপ্লাই হচ্ছে, দেখে নাও ডি ল্যামডা বাই ডি এর, তাহলে এইটা ক্যালকুলেট করে নিলে কে কত নম্বর থাকবে বলে দিতে পারবো। ক্লিয়ার না, বাই দ্য ওয়ে তোমাকে একটা জিনিস আমি আগে এখনই ক্লিয়ার করে দিই যে ইন্টেন্সিটি, লাইটের যে ইন্টেন্সিটি হবে, তুমি বলবে এই যে ব্রাইটটা দেখিয়েছি না, এটা যেটা লিখেছি 0b 1b, এগুলো হচ্ছে সবচেয়ে ব্রাইটেস্ট পয়েন্ট। তাহলে আমি যদি লাইটে ইন্টেন্সিটি টার্মে দেখাতাম কেমন লাগতো তোমার দেখতে, লাইটে ইন্টেন্সিটি টার্মে যদি আমি এক্সপ্রেস করতাম, মানে এখানে যদি গ্রাফিক্যালি ইন্টেন্সিটি প্লট করতাম, জাস্ট ইমাজিন করো যে ওয়াই অ্যাক্সিসে আমি পজিশন বলছি আর এইদিকে তোমাকে ইন্টেন্সিটি দেখাচ্ছি, কি বললাম এদিকে ইন্টেন্সিটি দেখাবো, এই জায়গাটা খুব ব্রাইট হবে আর এই জায়গাটা ব্রাইটনেস কমতে কমতে একদম জিরো হয়ে যাবে, এই জায়গাটা ব্রাইট হবে একদম ব্রাইটনেস কমতে কমতে জিরো হয়ে যাবে, এই জায়গাটা ব্রাইট স্পট ক্রিয়েট হবে, ব্রাইটনেস কমতে কমতে জিরো হয়ে যাবে, সরি ব্রাইটনেসটা কমতে কমতে জিরো হয়ে যাবে, ব্রাইট স্পট হবে ব্রাইটনেসটা কমতে কমতে জিরো হয়ে যাবে অ্যান্ড সো অন। আশা করি ফিল হচ্ছে কি বলতে চাইছি, যে এই জায়গাগুলো আমি যদি বোঝাই, জাস্ট আমি প্লট করলাম আর আলাদা করে একটা, যে এইদিকে পজিশন বললাম অন দ্য স্ক্রিন অ্যান্ড এইদিকে বললাম হাইটটা দেখে ওয়াই অ্যাক্সিসে, বা এটা যদি এক্স অ্যাক্সিস ভাবো, আমি যেহেতু রিভার্স ড্র করেছি কিছু করার নেই পজিশন ওয়াইজ, তাহলে সেখানে আমরা বলছি যে এইদিকে হাইট দেখে বুঝবো কত ইন্টেন্স, সেখানে এত হাইটের লাইট মানে ইন্টেন্সিটি ব্রাইট বোঝাচ্ছি, কম হাইট মানে একদম জিরো হয়ে গেছে মানে ব্রাইটনেস নেই, ডার্ক পয়েন্ট ওটা বলছি, বুঝে গেছো আশা করি। এখন আমি যদি ডার্ক আর ব্রাইট স্পটের ব্যাপারটা বোঝাতাম, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নগুলো রিপিটেড, তো মানে একটা জায়গায় ব্রাইট একটা ডার্ক, ব্রাইট আর ডার্ক এরকমভাবে, আমরা বলি এটা একটা ফ্রিঞ্জ প্যাটার্ন, মনে আছে কিভাবে বলছি, এটা টপ ভিউ বলছিলাম, যে তুমি যেটা দেখছিলে এরকম ভার্টিক্যাল একটা স্লিট, তারপরে ফার্স্ট একটা স্ক্রিন প্লেস করলে মানে একটা কার্ডবোর্ড, সেখানে একটা জাস্ট এরকম ভার্টিক্যাল লাইন কাটা আছে, তারপরে আবার একটা উডেন ব্লক প্লেস করলে তার গায়ে দুটো এরকম ভার্টিক্যাল স্লিট প্লেস করা আছে, কেটেছো, তারপরে একটা স্ক্রিন প্লেস করেছো যেইখানে 1 2 3 4 না 0 1 2 3 4 1 2 3 4 সো অন, এটা কিন্তু আমি টপ ভিউ দেখছি অ্যাকচুয়ালি, সেটআপটা বুঝতে পারছো, এরকমভাবে সব লাইনগুলো আছে, আর সেই লাইনগুলো দেখতে এরকম লাগছে, লাইনগুলো এরকম চওড়া চওড়া লাইন, মানে অ্যাকচুয়ালি এরকম লাইনগুলো আছে সব, যেটাকে আমি এরকম দেখিয়েছিলাম, ঘোরালে বুঝতে পারছো তো সেটআপটাকে, টপ ভিউ থেকে দেখলে এরকম লাগছে, ফিল করার চেষ্টা করো, টপ ভিউ থেকে এরকম লাগছে, এরকম লাইন এরকম লাইন এরকম লাইন, স্ক্রিনের ওপর গিয়ে এরকম 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 এরকম, আমি টপ ভিউতে কেমন দেখছি এরকম, লাইনগুলো একটু চওড়া চওড়া বলে, এই যে লাইনগুলো একটু চওড়া চওড়া বলে, কোনটা লাইটের স্পটগুলো যেগুলো, এখানে গিয়ে লাইটের স্পটগুলো এরকম
প্যাটার্ন ক্রিয়েট করেছে। ক্লিয়ার? আমরা এখন এই যে ফ্রিঞ্জগুলো কত চওড়া চওড়া, মানে একটা থেকে একটা গ্যাপ কত, সেটাকে আমরা ডিফাইন করছি কি বলে না ফ্রিঞ্জ উইথ বলে। একটা ব্রাইট, যে কোনো ব্রাইট বলতে পারো, থার্ড ব্রাইট টু নেক্সট ব্রাইট, থার্ড ব্রাইট টু সেকেন্ড ব্রাইট, সেকেন্ড ব্রাইট টু ফার্স্ট ব্রাইট, যে কোনো একটা বলো না, ফার্স্ট ব্রাইট টু সেকেন্ড ব্রাইট, এইটাকে আমরা বলতে পারি একটা ফিক্সড ডিস্টেন্স। আমি বলতে পারি এইটা থেকে ওই ডিস্টেন্সটাই এটাই, আমি বলতে পারি এইটা থেকে এই ডিস্টেন্সটা এটাই, যে কোনো একটা বলো না, যে কোনো কনজিকিউটিভ টু ব্রাইটের মাঝে গ্যাপ, কি বললাম, বিটুইন, সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট। বাই দ্য ওয়ে এটা ডার্কও বলতে পারতাম, কেন বলে দিই, কারণ ব্রাইট মানে কি বলছো একটু বোঝার চেষ্টা করো। একটা ব্রাইট আমি যদি তোমাকে দেখাই, মানে একটা পজিশন আমি যদি বলি, এটাকে বলবো কি বিটা, এটা কি বললাম, বিটা বললাম। এর নাম কি দেবো, এটাকে আমরা বলছি ফ্রিঞ্জ উইথ। আচ্ছা এগুলো মুছে দিচ্ছি। এটাকে আমরা কি বলছি, ফ্রিঞ্জ উইথ। কি বললাম, ডেফিনেশন কি, সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট। ফ্রিঞ্জ উইথটাকে আমরা ডিনোট করছি অ্যাজ বিটা। বিটা ইকুয়ালস টু কী বলতে পারি বলো, না এই উইথটা। আচ্ছা এই উইথটা কী করে পেতে পারি, আচ্ছা যে কোনো একটা বড় তো এটা, তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে যতটা, তার থেকে এইটুকু বাদ দিয়ে দিলে, আচ্ছা y2 মাইনাস y1 বলতে পারি কেউ চাইলে, y3 মাইনাস y2 বলতে পারি কেউ চাইলে, y1 মাইনাস y0, আচ্ছা y0 তো জিরো, জাস্ট y1 বলতে পারে। আচ্ছা কেউ চাইলে এটাকে yn মাইনাস yn মাইনাস 1, যে কোনো একটা তার মাইনাস তার আগেরটা। ক্লিয়ার না? আচ্ছা এইটা তাহলে কত হচ্ছে বলো না, বিটা ইকুয়ালস টু আমি বলতে পারি yn মানে n ইন্টু ডি ল্যামডা বাই ডি মাইনাস yn মাইনাস 1 কত হবে, yn মাইনাস 1 কত হবে না n মাইনাস 1 ইন্টু ডি ল্যামডা বাই ডি। পজিশন দেখে বুঝতে পারছো না, যত নম্বর বলবে তাকে ইন্টু ডি ল্যামডা বাই ডি বলবে, যত নম্বর তুমি n মাইনাস 1 নম্বর বলছো তাহলে এটা বলবে। তাহলে এখান থেকে মাইনাস করলে জাস্ট দেখে নাও কি আসবে। তাহলে বিটা ইকুয়ালস টু আমরা জাস্ট পাচ্ছি ডি ল্যামডা বাই ডি। এটাকে আমরা কি নাম দিয়েছি, ফ্রিঞ্জ উইথ। হোয়াট ইজ ফ্রিঞ্জ উইথ, সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট। আচ্ছা তার মাঝে কি আছে বলো, আমি জাস্ট তোমাকে দেখাচ্ছি যে যে কোনো একটা ব্রাইট বলো, এখান থেকে এই পর্যন্ত, এই তো এখান থেকে এইটা কি আছে না, একটা ব্রাইটকে কেটে হাফ করে দিয়েছে। জাস্ট ইমাজিন করো এই যে উঁচুটা, এটাকে কেটে হাফ করেছো, তাহলে এই পোর্শন হাফ ব্রাইট, কমপ্লিট একটা ডার্ক পোর্শন, আর একটা হাফ ব্রাইট আছে। ফিল করার চেষ্টা করো, এদিকে হাফ ব্রাইটের হাফ কাটা, কমপ্লিট ডার্কটা, আর এদিকে হাফ ব্রাইট। তাহলে কেটে দেখো হাফ ব্রাইট উইথ কমপ্লিট একটা ব্রাইট অ্যান্ড কমপ্লিট একটা ডার্ক মাঝখানে থেকে গেছে। তাহলে এই ফ্রিঞ্জ উইথ বলতে কি বলতে পারি, উইথ অফ এ কমপ্লিট ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ। কি বললাম বলো, উইথ অফ আ কমপ্লিট ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট অ্যান্ড ডার্ক ফ্রিঞ্জ। ক্লিয়ার হয়ে গেছে? এই দুটোকে নিয়ে আমরা বলছি ফ্রিঞ্জ উইথ বিটা। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা বাই দ্য ওয়ে আমি যদি ডার্ক টু ডার্ক বলতাম, এইদিকে চলে যাই না, আচ্ছা ঠিক আছে এইদিকে তো শুধু দেখিয়েছি, ঠিক আছে এদিকটা দেখাই। তাহলে আমি একটা ডার্ক টু ডার্ক বলি তো তোমাকে, একটা ডার্ক টু ডার্ক বলি তো কী হবে বলো, সেখানে কি আছে না একটা কমপ্লিট ব্রাইট আছে, ভেরি গুড, আর ডার্কের হাফ কেটেছো এদিকে, এদিকে হাফ কেটেছো, একই জিনিস আছে। তাহলে কেনই বা বলছি ফ্রিঞ্জ উইথ ইজ দ্য সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট, অলসো টু কনজিকিউটিভ ডার্ক বললেও তো চলে। তাহলে ফ্রিঞ্জ উইথ ইজ দ্য সেপারেশন বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট অর কনজিকিউটিভ ডার্ক, মানে পরপর অনেকটা বাদ দিলে হবে না। তাহলে আমি বলতে পারি যে একই ডিসকাশন। ক্লিয়ার হয়ে গেছে? এখন আমি বললাম ফ্রিঞ্জ উইথের এই এক্সপ্রেশনটা কিন্তু আসে বোর্ডসে, যে ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর ফ্রিঞ্জ উইথ ফর ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। বাই দ্য ওয়ে এখানে একটা জিনিস বলো যে ফ্রিঞ্জ উইথ মানে এইগুলো কত চওড়া চওড়া হবে, প্যাটার্নগুলো কত ব্রাইটটা কত বেশি চওড়া, তারপরে আবার কত দূরে ফর্ম হবে, এটা তো চওড়া, মানে এগুলো আর একটু স্প্রেড করে গেলে কী হবে, একটু চওড়া চওড়া হবে। সেইটা কিসের উপর ডিপেন্ড করছে, কটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করলো বলো, ফ্রিঞ্জ উইথটা বাড়াতে গেলে কী কী, মানে ভালো ভিজিবিলিটি পেতে গেলে, ভালো চওড়া চওড়া দেখতে ভালো লাগছে, মানে মোটা মোটা উইথ, তাহলে আমি বলতে পারি বিটা ফার্স্ট ফ্যাক্টর ডিপেন্ডেন্স বলছি 1 নম্বর প্রপোর্শনাল টু ডি। ও হো যত দূরে স্ক্রিন নিয়ে যাবে, হ্যাঁ হয় না, প্রজেক্টার দেখেছো তো, প্রজেক্টারে কী করা হয়, একটা জায়গায় স্পট ক্রিয়েট হচ্ছে, সেই স্ক্রিনটাকে আরও যত দূরে নিয়ে যাব, স্পটটা যেখানে পড়বে সেটা কাছাকাছি নিয়ে গেলে ছোট্ট, আর দূরে নিয়ে গেলে স্পটটা বড় হয় না, এক্স্যাক্টলি সেম জিনিস। এটা তো লাইট অন্য একটা জায়গা থেকে গিয়ে স্পট ক্রিয়েট করছে, তাহলে সেগুলো প্যাটার্নগুলো আরও চড়া চড়া হয়ে যাবে যত দূরে গিয়ে তুমি দেখবে, ওই ছবিগুলো আরও বড় বড় লাগবে, দূরে স্ক্রিন প্লেস করবে, এক্স্যাক্টলি সেম জিনিস। ফার্স্ট বলবো যে বিটা দ্যাট ইজ প্যাটার্নগুলো কত চড়া চড়া, কত উইথের বেশি লাগবে সেটা ডিপেন্ড করবে ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড বললাম, ফার্স্ট ফ্যাক্টর বললাম ডি, সেকেন্ড ফ্যাক্টর বলো
বিটা ভালো করার জন্য 1/d, এটা বোঝা যাবে না, বাস এইটুকুই ফিল করার চেষ্টা করো যে সেপারেশন বিটুইন টু স্লিটস যেটা ছিল, এটা তো S1 একটা ছিল, এটা S2 ছিল, এটা যতটা কম করা যায় তত বেটার। ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি মিনস যত সেপারেশন কমাবো তত বেশি উইথের প্যাটার্ন পাবো, তত বেশি উইথের প্যাটার্ন পাবো। থার্ড সেটা আমরা বলতে পারি ওয়েভলেন্থ অফ লাইট ইউজড, বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, যত বেশি ওয়েভলেন্থে লাইট ইউজ করবো, রেড কালার লাইটের রেসপেক্টে ভায়োলেট কালার সরু হবে, একই সেট আপ, ডি সেম, বি সেম, সরি স্মল ডি ক্যাপিটাল ডি সব সেম, যত স্মল সেপারেশন বিটুইন স্লিটস রাখবো, যত বেশি ওয়েভলেন্থে লাইট ইউজ করবো তত বেশি থিকনেসের মানে যত চওড়া প্যাটার্ন পাবো। এটার ব্যাপারে আরও ডিসকাশন হবে হোয়াইট লাইট নিয়ে যখন আমরা ডিসকাস করব। আর একটা জিনিস কমপ্লিট করবো এই ভিডিওতে, যেটা হচ্ছে ডার্কের কন্ডিশন, পজিশন অফ ডার্ক ফ্রিঞ্জ। ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন মনে আছে তো, যে পাথ ডিফারেন্স উইল বি λ/2 এর অড মাল্টিপল। হয়ে গেল। চলো ফার্স্ট আমি বলছি এবার পজিশন অফ, আশা করি আর বলতে লাগবে না, পজিশন অফ ডার্ক ফ্রিঞ্জেস। ডার্ক ফ্রিঞ্জেস কন্ডিশন কি ছিল না, ডার্ক ফ্রিঞ্জের জন্য আমরা ডেল এক্স যেটা বলি সেটা ডার্কের জন্য λ/2, এটা বলো ফার্স্ট 1D ফার্স্ট ডার্ক, তারপর বলো 3λ/2, 3λ/2 সেকেন্ড ডার্ক, তারপর বলছিলাম 5λ/2, এটা বলেছিলাম 3D থার্ড ডার্ক, ডট 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 বলেছিলাম 2n-1, কি বলেছিলাম 2n-1 ইন্টু λ/2 কন্ডিশন ফর nth ডার্ক, nd, ক্লিয়ার না? তাহলে আমাকে বলো ফার্স্ট ডার্ক কোথায় হবে, কত দূরে হবে, কত দূরে হবে, আমি এটাকে y1 ড্যাশ বলেছিলাম, মনে আছে? ডার্কটা কীরকম হবে, এরকম, আবার একটা ডার্ক, আবার ডার্ক, এরকম হবে না, এখানে আবার একটা ডার্ক হলো, এই। তাহলে ফার্স্ট ডার্ক বলো, और ফার্স্ট মিনিমা, ডার্ক বলে কি পজিশন অফ ডার্ক ফ্রিঞ্জ और মিনিমা और ডার্ক ফ্রিঞ্জ বলে। ফার্স্ট ডার্কের কন্ডিশন বলো, ফার্স্ট মিনিমার পজিশন বলো, না আমি জানি ডেল এক্স শুড বি ফার্স্ট মিনিমার জন্য জাস্ট λ/2, ডেল এক্স ইস ওয়াই ইন্টু ডি বাই ক্যাপিটাল ডি, বাট কি বলছো ডার্ক বলছো না, তাহলে ড্যাশ দেওয়া উচিত, ফার্স্ট বলছো তো ফার্স্ট দেওয়া উচিত y/2, দ্যাট ইজ y1 ড্যাশ ডিস্টেন্স অফ ফার্স্ট ডার্ক ফ্রম সেন্ট্রাল ব্রাইট ইজ, সেন্ট্রাল ব্রাইট থেকে কত দূরে বলছো, সেন্ট্রাল ব্রাইট থেকে সব কিছু মেজার হয় কত দূরে, y1 ড্যাশ ইজ কত, জাস্ট d ইন্টু বাই ল্যামডা বাই 2d। সেকেন্ড ডার্ক বলো 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 সেকেন্ড ডার্কের জন্য আমি ডেল এক্স ইকুয়ালস টু লিখবো 3λ/2, ডেল এক্স আমি বলতে পারি সেকেন্ড বলছো তো 2y2, বা ড্যাশ বলছো ডার্ক যেহেতু বলছি, বাই ডি ইকুয়ালস টু 3λ/2, y2 ড্যাশ ইকুয়ালস টু 3 ইন্টু dλ/2d, দেখে নিতে পারো। nth বলছি অ্যান্ড সো অন চলতে থাকবে। ফার্স্টটার জন্য 1 ইন্টু dλ/2d, 3 ইন্টু dλ/2d, 5 ইন্টু dλ/2d অ্যান্ড সো অন। nth ডার্ক বলো, nth ডার্ক যদি বলি তাহলে ডেল এক্স উইল বি 2n-1 ইন্টু λ/2, আর এই মুখস্থ হয়ে যাওয়া উচিত। ডেল এক্স ইকুয়াস টু কত বলেছো yn, nth বলছো yn ড্যাশ ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি ইকুয়াস টু কত 2n-1 ইন্টু λ/2, কি লিখবে না চাইছো yn ড্যাশটা কত হবে ফাইনালি 2n-1 ইন্টু dλ/2d। This is the expression for position of nth dark from central bright। চলো তাহলে আমি সেটা যদি বলি আবারও একই কথা বলবো, আমি বলে দিয়েছিলাম দুটো কনজিকিউটিভ ব্রাইট ও ডার্কের মাঝে গ্যাপ হলেও চলবে, তাহলে তুমি দেখেও নিতে পারো। যদি আমি ফ্রিঞ্জ উইথ বলি এগুলো পজিশন হয়ে গেল, যদি আমি ফ্রিঞ্জ উইথ বলতাম ইন টার্মস অফ ডার্ক ফ্রিঞ্জ, ফ্রিঞ্জ উইথ যদি বলতাম, তাহলে ফ্রিঞ্জ উইথের ব্যাপারে যদি আমি লিখি তাহলে বিটা ইকুয়ালস টু তুমি বলতে পারো কত না y2 ড্যাশ মাইনাস y1 ড্যাশ, এই যে 2 ড্যাশ কোথায়, এখানে, 1 ড্যাশ কোথায় এখানে, এটার মাঝে গ্যাপটাকে আমি বলেছিলাম না বিটা বলতে পারি অ্যান্ড সো অন। আমি বলতে পারি y, দেখে নিতে পারো y2 ড্যাশ কত আসছে, 2 ড্যাশ কত এসছে দেখো, এই যে 3 ইন্টু dλ/2d মাইনাস 1 ড্যাশ মানে জাস্ট dλ/2d, 2 ইন্টু dλ/2d মানে কত আসে জাস্ট dλ/d, d ইন্টু এই যে dλ/2d মানে কত আসবে জাস্ট d আসবে না, দেখে নিতে পারো। আর nth যদি বলি তাহলে কোনো একটা 10 নম্বর মাইনাস আগের নম্বর,
ক্লিয়ার হয়েছে না? সেটার বেসিসে আমি যদি করি তাহলে কেমন হবে বলো? না এটার বেসিসে আমি বলবো n ইন্টু ডি, সরি 2n minus 1 into d lambda by 2d minus 2 into n minus 1 minus 1 into d lambda by d, n এর জায়গায় জাস্ট n minus 1 বসাবো, কত আসবে বলো? এটা মাইনাস মাইনাস করলে দেখে নিও d lambda by 2d আসবে। যে দিক দিয়ে করো এক্সপ্রেশন ফর ফ্রিঞ্জ উইথ সেম আসবে। ব্রাইট ব্রাইট দিয়ে কাজ করতে পারো, ডার্ক ডার্ক দিয়ে করতে পারো, ডার্ক ডার্কের ফার্স্ট সেকেন্ড করতে পারো, থার্ড ফোর্থ করতে পারো, n মাইনাস 1 করতে পারো। এই তাহলে ফ্রিঞ্জ উইথের আলটিমেট এক্সপ্রেশন, সেটা প্যাটার্নটা কতটা চওড়া সেটা বোঝাচ্ছে, সেটা আমি বলতে পারি ডি ল্যামডা বাই স্মল ডি। ক্লিয়ার? এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে ওয়েভ লেন্থের উপর ডিপেন্ডেন্স, যেটা বলেছিলাম যে যদি আমি এক্সপেরিমেন্টাল এই সেট আপটাকে এয়ারে না করে ওয়াটারে করলাম, পুরো একটা এক্সপেরিমেন্ট, ইয়াং ডাবল স্লিটের এক্সপেরিমেন্টটা কী বললাম, এয়ারে প্রসিড করলাম, দিয়ে বলছে ওইটাকে ফার্দার প্রসিড করা হলো ওয়াটারে নিয়ে গিয়ে, ওয়াটারে করলে এক্সপেরিমেন্টটা কেমন চেঞ্জ আসবে বা এক্সপেরিমেন্টটা কী ওইতে ডিফার করবে, মানে ফ্রিঞ্জ উইথের চেঞ্জ। তাহলে আমি ক্লিয়ারলি বলতে পারি যে ওয়াটারে যে ওয়েভ লেন্থটা না, মনে আছে আশা করি, যে ওয়াটারের ইনসাইডে পুরো সেট আপটা নিয়ে চলে গেলে চেঞ্জ কী হবে না, লাইটটার ওয়েভ লেন্থ পাল্টে যাবে। আমরা জানি যে মিউ প্রপোর্শনাল টু কী ছিল, মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা, মনে আছে? মিউ তত বেশি হবে, ওয়েভ লেন্থ তত কমবে। তাহলে এয়ারে যে ওয়েভ লেন্থ হতো ভি ইকুয়ালস টু এফ ইন্টু ল্যামডা, মনে আছে না? তাহলে ভি কম তো ল্যামডা কম, ভি কম তো ল্যামডা কম, তাহলে ওয়াটারে লাইটের স্পিড কম তো ওয়েভ লেন্থ কম, ওয়াটার বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো ওয়েভ লেন্থ কম, ওয়েভ লেন্থ কম মানে কী হবে অটোমেটিক্যালি, ওয়েভ লেন্থ কম মানে থিন প্যাটার্ন ক্রিয়েট হবে। তাহলে আমি পুরো সেট আপটা এয়ারে যেভাবে করলাম, আমি যদি ওয়াটারে ইমার্স করে দিই পুরো সেট আপটাকে, ইমাজিন করো, তাহলে সেখানে বলবো ওয়েভ লেন্থ অফ লাইটটা শুধু পাল্টাবে আর সেট আপ সেম রেখে ওয়েভ লেন্থ অফ লাইট পাল্টাবে, মানে ফ্রিঞ্জ উইথটা থিন হয়ে যাবে। কেমন ওয়েতে? এই যে ওয়েভ লেন্থের সঙ্গে ইনভার্সলি না, কোনটা বিটা, সরি এটা হলো, তুমি বললে এবার বিটা প্রপোর্শনাল টু ল্যামডা, বললে যে ওয়েভ লেন্থ কমলে ফ্রিঞ্জ প্যাটার্ন কমবে, থিন হয়ে যাবে, এগুলো চওড়া একটু কমে যাবে, থিন প্যাটার্ন ক্রিয়েট হবে। আরও অনেক ডিসকাশন আছে ইয়াং ডাইভার্সিটি এক্সপেরিমেন্টে, মেনলি এই পার্টটা ফার্স্ট কমপ্লিট করলাম, আর লেন্দি করবো না, পরের পার্টে বাকিটুকু।